मण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरे प्रिये। वृंदाये तुलसी दिव्यै प्रियाये केशवस्य च विष्णुर्भक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। पिता स्वर्ग पिता धर्म पिताई परमं तपो पितुर्पितृमापन्ने प्रियन्ति सर्वदेवता। जत् प्रसादं जगद्दृष्टं पुण्यकामजदाशिषा प्रत्यक्षदेवतायै मे तस्मै मात्रे नमो नमः। पञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 सेवा संघ कर्तृक आयोजित आजकेर पुण्य दिने आज बृहस्पतिवार रास पूर्णिमा पवित्र दिने स्वर्गीय परेश विश्वास एवं मनखुशी विश्वास एर सुपुत्र परम भक्त कामान विश्वास और पुत्रबधू रीता विश्वासेर এই শ্রীভা সঙ্গনে ভাগবতীয় আলোচনায় উপস্থিত ज्ञानी भक्तवृंद सुधीवृंद पाठकवृंद श्रुति नारायणगण सकले आत्मज्ञाने आमार प्रणति ज्ञापन करी। कृष्ण कथा भागवत संघेर साप्ताहिक अनुष्ठानेर नियमित परम भागवत परम पूजनीय जगदीश गोस्वामी सह जारा এই पाठ करছেন সবার प्रति आमार आत्मज्ञाने आमार प्रणति ज्ञापन करছি। আমার রমাদা লক্ষণদা সহ যারা এই কৃষ্ণকথা ভাগবত সঙ্গের সুদীর্ঘকাল যাবৎ প্রতি সাপ্তাহিকভাবে যেটা চালিয়ে যাচ্ছেন আপনারা সকল ভক্তের সমন্বয়ে আপনাদের আসলে ভগবানের কৃপা ছাড়া কিছুই হয় না। আমরা মানুষ জন্ম নিয়েছি কিন্তু ভগবানের কাছ থেকে আমরা অনেক দূরে থাকি বিদায় দুঃখ যন্ত্রণা কষ্ট পাই। কিন্তু আপনারা ভক্ত, আপনার কারণে আমার মতো অধম भक्त दर्शन भक्त चरण धूलि नेওয়ার একটু সুযোগ হয়। তাই আবারও আমি ভাগবত এই কৃষ্ণকথা ভাগবত সঙ্গের সকল ভক্তদের চরণ ধূলি মাথায় নিয়ে আমি আজ ভাগবতে প্রবেশ করছি। যেহেতু ধারাবাহিক একটি বিষয় আপনারা প্রতি সপ্তাহেই সেই বিভিন্ন পাঠক আসছেন এসে পাঠ করছেন এবং ধারাবাহিকভাবে সেই ভগবানের সেই কথামৃত আস্বাদন হচ্ছে। সেই ধারাবাহিকতা আজকে আমরা তৃতীয় স্কন্ধের সপ্তম অধ্যায়ে বিদুরের প্রশ্ন এবং মধুর প্রশ্ন গতদিন
যে আলোচনা আপনারা শুনেছেন, এর পরবর্তীতে আজকে আমাদের এই সংসার যে আমরা আছি, আমরা সবাই একটা মায়াজালে বদ্ধ সবাই থাকি। এই মায়াজালটা কি? এই মায়ার যে বন্ধনের কারণকে আমরা ভগবান থেকে আমরা দূরে আছি। আর যারা আপনারা ভক্ত, আপনারা বুঝেছেন বিধায়ী সকল কর্মের মধ্যে ভগবানকে আপনারা হাতছাড়া করছেন না। এই সংসারে যারা মায়ার জালে আবদ্ধ হয়ে ভগবান থেকে দূরে যায়, তারাই দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভোগ করে। আর যারা এই মায়ার সংসারটা বুঝে ভগবানের কাছ থেকে যারা দূরে সরে না, তারা ইহকালে শান্তি এবং পরকালে তো শ্রী গোবিন্দের চরণ অবশ্যই পাবে। আজ আমার সম্মুখী আছেন লক্ষ্মীনারায়ণ। রাস পূর্ণিমার দিন, পুণ্যতিথি, ভক্তবৃন্দ অনেক হয়েছেন। তো সেই সকল ভক্তদের দেখে আমার খুব আপ্লুত হচ্ছে যে আজকেই একটা পূর্ণিমার তিথি, যখন জীবাত্মার সাথে পরমাত্মার যে মিলন, সেই যে দিন, সেই দিনটি হচ্ছে আজ রাস পূর্ণিমা। আমরা ভক্ত আর ভগবান রাধা পরম ভক্তের প্রতীক। সেই রাধার আর কৃষ্ণের যে মিলনটা হচ্ছে আত্মার সাথে পরমাত্মার মিলন। সেই রাত্রি আজ হয়েছে। আমরা সবাই বুঝতে পারি আমাদের পূর্বপুরুষ যারা তারা চলে গেছেন, কোথায় গেছেন? সেই পরমাত্মার সাথে মিশে গেছেন। আমরাও সেখানে যাব। সেই যে আজকের এই মধুর দিনে আমরা ধারাবাহিক, যেহেতু ভাগবত পাঠ, সেখানে বিদুর যে প্রশ্ন করেছেন সেই মায়াতত্ত্ব সম্পর্কে আমরা প্রবেশ করছি ভাগবতে। বিদুর জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, ভগবান তো শুদ্ধ চৈতন্য স্বরূপ, নির্বিকার, নির্গুণ, নীলাচলেও তার মধ্যে গুণ বা ক্রিয়াশীলতা কি করে হতে পারে? ভগবান আমরা জানি দাপর যুগে আসলেন, লীলা করলেন। স্বভাবতই প্রশ্ন জাগে, ভগবান কিভাবে লীলা করতে পারেন? মানুষের মতো সব আচরণ করেছেন, কিভাবে করছেন? তাই এবার বিদুর জিজ্ঞাসা করছেন, কি বললেন? যে ভগবান তো শুদ্ধ চৈতন্য স্বরূপ। যিনি শুদ্ধ চৈতন্য স্বরূপ, যিনি নির্বিকার, নির্গুণ, যার আকার নাই, যে আকাশ সীমাহীন, তার তো আমরা সাকার রূপে উপাসনা কিভাবে করব? নিরাকার, পরম ব্রহ্ম, নির্বিকার। তাই লীলাচলেও তো তিনি কিভাবে এই গুণবত্তা, অর্থাৎ পরম ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে তিনি লীলা চলে সমস্ত কিছু বালকের মতো আচরণ করলেন, অনেক কিছু করেছেন, কিভাবে এটা সম্ভব হলো? বালকের মতো তো কামনা, অপরের সাথে খেলা করবার ইচ্ছা থাকে, তাই তারা খেলার জন্য যত্নমান হয়। কিন্তু ভগবান তো সততই নিত্য তৃপ্ত, পূর্ণকাম, সর্বদাই নিরাসক্ত। তিনি খেলা করবার জন্য বা সংকল্প কেন করবেন? ভগবান যদি নিরাসক্ত হন, আসক্ত না হন, ভগবান যদি কি হন, খেলায় যত্নমান হওয়ার জন্য নিত্য তৃপ্ত থাকেন, পূর্ণ কাম হন, তাহলে ভগবান এই নিত্য লীলা করার কি প্রয়োজন ছিল? ভগবান যে এই যে লীলা করলেন, মানব দেহ নিয়ে লীলা করেছেন, লীলার ছলে আমাদের অনেক কিছু শিখিয়েছেন। প্রশ্নটা হচ্ছে বিদুরের যে ওনার লীলাচলের দরকারটা কি, নিত্য, এবং কিভাবে এটা করলেন, সম্ভবটা কিভাবে? ভগবান তার ত্রিগুণাত্মিকা মায়াশক্তির দ্বারা জগৎ সৃষ্টি করেছেন, তার পালন করছেন, আবার তার সংহারও করছেন। দেশ, কাল, অবস্থা অথবা তার নিজের বা অপরের দ্বারা যার জ্ঞান কখনো আবৃত্ত হয় না, মায়ার সাথে তার সংযোগ কি করে সম্ভব? ভগবান যে মায়া চলে এই জগৎকে বুঝাবার জন্য লীলা করছেন, এটা কিভাবে করছেন? কারণ তিনি তো ত্রিগুণাত্মিকা, অর্থাৎ সত্য, রজগ এবং তমর ঊর্ধ্বে তিনি। সেই মায়াশক্তির ঊর্ধ্বে থেকে আবার তিনি মায়ায় আবদ্ধ হয়ে মানুষের মতো সমস্ত লীলা করে গেলেন, এটা কিভাবে সম্ভব? এবার তিনি বলছেন, একমাত্রই ভগবানই অন্তর্যামী রূপে সকল জীবের মধ্যে বর্তমান। সেক্ষেত্রে জীবের দুর্ভাগ্য বা কর্মসমূহ দ্বারা সুখ দুঃখাদি প্রাপ্তি কি করে সম্ভব? এটা তো কঠিন একটা প্রশ্ন, আবার আমাদের সকলের তো প্রশ্ন। তিনি যদি অন্তর্যামী হয়ে থাকেন, অর্থাৎ সবের অন্তরে যদি ভগবান বিরাজ করে থাকেন, জীবের যা কিছু দুর্ভাগ্য ঘটে কর্মের দ্বারা তো ঘটে, তাহলে তো ভগবানের দ্বারাই ঘটছে। তাহলে আমাকে জীবকে দুষবেন কেন? আমি যদি আমার ভিতরে যদি আমার ভগবান থাকেন, আপনার ভিতরে ভগবান আছেন, আমি কর্মের দ্বারা আবদ্ধ হচ্ছি, মায়ার প্রভাবে যাই কিছু হচ্ছি, তাহলে তো ভগবানই আমার, তিনি তো পরমাত্মা নয়, জীবাত্মার দেহের মধ্যেই আছেন। তাহলে কিভাবে আমরা জীবকে দুষতে পারি যে জীব মায়াবদ্ধ, জীব ভগবানকে ডাকে না? এই তত্ত্বদর্শী এই অজ্ঞানজনিত সংকটে পড়ে আমার মন বড়ই বিষাদগ্রস্ত হয়েছে। আমার এই মানসিক
মুহ সংকট দয়া করে দূর করুন। যেমন আমাদের যে প্রশ্নগুলা সেই প্রশ্নগুলোর মতো হয়, স্বাভাবিকভাবে আমরা একটা প্রশ্ন জাগে যে ভগবান সবার মধ্যে আছেন, সবার মধ্যে যদি ভগবান থাকেন তাহলে তো আমার যে কর্মটা সেই কর্মটা খারাপ কর্ম না করলে তো আমি কর্মবন্ধনে আবদ্ধ হই না, তো ভগবান তো ইচ্ছা করলেই পারেন, তাইলে কেন তিনি করবেন না? সেই তত্ত্বকথাগুলো নিয়েই বিশাল তত্ত্বকথা আজ ভগবানের কথায় আমরা প্রবেশ করব। তার আগে একটু একটু করে আমাদের সেই যে আমরা প্রথম যে কথাটা তিনি বলছেন যে আমরা মায়ায় আবদ্ধ কেন হচ্ছি। আমরা মনুষ্য দেহ ধারণ করার পর আমাদের সনাতন ধর্মে বলছে 5 বছর হওয়ার পরই আমাদের বিবেক বলতে যেটা বুঝায় সেটা নাড়া দেয়, অর্থাৎ ভালো এবং মন্দ আমি বুঝি। ভগবান আমার মধ্যে আছেন, আপনার মধ্যে আছেন। অত্যন্ত মধুর হবে সেই ব্যাখ্যাগুলো উপনিষদে, কারণ বেদের যে তত্ত্বকথা সেটা উপনিষদে, উপনিষদ থেকে আসছে পুরাণে, স্মৃতিতে ধীরে ধীরে সমস্ত মন্থন করেছে। সেই কথাটা খুব মধুরভাবে ব্যাখ্যা করেছে। স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন আসতে পারে, আমি যদি কোনো খারাপ কর্ম করে থাকি এর জন্য তো এই বন্ধন হবো, তো খারাপ করতে যাবে কেন? আমার ভিতরে তো ভগবান আছেন, উনি তোমাকে বাধা দিতে পারেন। কিন্তু দেখুন একটু গভীরভাবে চিন্তা করে উপনিষদ সেটা ব্যাখ্যা করছে। উপনিষদ বলছে একটা বৃক্ষের মধ্যে 2টি পাখি, একটা পাখি ফল খাচ্ছে অর্থাৎ ভোগ করছে, আর একটা পাখি পর্যবেক্ষণ করছে। ভোগ করতে কোনো আপত্তি নাই, কিন্তু পর্যবেক্ষণ যে পাখি সব পর্যবেক্ষণ করছে। 5 বছর হওয়ার পরে ভগবান আমাদের এমনভাবে সৃষ্টি করেছেন যে আমরা ভালো মন্দ সব বুঝি। আমি আপনার মাথায় যখন বাড়ি দেব, আপনাকে আমি কষ্ট দেব, আপনাকে আমি আঘাত করব, অথবা আপনার ন্যায্য অধিকার থেকে আপনাকে আমি বঞ্চিত করব, সব কিন্তু আমি অত্যন্ত জ্ঞান রেখে কিন্তু কাজগুলো করছি। কারণ আমার ভোগ আরো চাই, আরো ভোগ করতে চাই, আমার ভোগের শেষ নাই। এই ভোগ লালসা, এই যে আমার ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ষড়রিপুর দ্বারা বারবার আমি বঞ্চনা করে আমি নিজে ভোগ বৃত্তি করতে চাচ্ছি। কিন্তু আমি বুঝি যে আমাকে যদি আঘাত করে আমি যখন কষ্ট পাই, আমি যখন আপনাকে আঘাত করি আপনিও কিন্তু কষ্ট পান, কিন্তু আমি আপনাকে কষ্ট দিচ্ছি কেন? আমার ভোগ বৃদ্ধির জন্য, কারণ আমার নিয়ন্ত্রণ করতে পারছি না। ভগবান বলছেন তোমার ভিতরে যে অন্তর্যামী পাখি সেটা হচ্ছে পর্যবেক্ষণকারী পাখি, সে আমি আছি। আর বাইরের যে তুমি যে এটা ভোগ করতেছো এটা হলো ফল খাওয়ার পাখির মতো। অর্থাৎ আমরা এই জগতে যত ভোগ করছি, ভোগটা হচ্ছে এই আমি 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 আমি, কিন্তু আমার ভিতরে যিনি আছে উনি তো পর্যবেক্ষণ করছে। আর আমি যত কর্মই করি হয়তো কেউরে দেখালাম না, কিন্তু আমার ভোগ বৃত্তির জন্য অনেক নিষ্ঠুর কর্ম আমি করলাম, অথবা জগতের অকল্যাণের কার্যে আমি জড়িত হলাম। কিন্তু কেউ সাক্ষী না থাকুক, আমার ভিতরে যিনি আছে উনি তো রাজ সাক্ষী আমরা বলি না, আমার অন্তর্যামী সাক্ষী উনি তো আছে। এই কথাটা যদি আমি বিশ্বাস করতে পারি যে আমার ভিতরে ভগবান আছেন, তাহলে কি আমার দ্বারা আপনার মাথায় বাড়ি দেওয়া কি সম্ভব হবে? আপনার ক্ষতি করা সম্ভব হবে? কিন্তু আমরা সেটা ভুলে যাই। এটি হচ্ছে মায়ার আজকের যে বিষয়টা, এটি হচ্ছে মায়ার বন্ধন। আমি যখন বিপদে পড়ি তখন ভগবানকে ডাকি, ভগবান আমাকে রক্ষা করে। আমি বিশ্বাস করি যে ভগবানকে ডাকলে ভগবান শুনবেন, আমার এই বিপদ থেকে রক্ষা করবেন। কিন্তু আপনাকে যখন আমি বঞ্চনা করি, আপনার কাছে খারাপ ব্যবহার করি, জগতের অকল্যাণের কার্যে যখন আমার জড়িত হয়, তখন একবার কি আমার মনে হয় না যে ভগবান তো এটাও দেখতেছেন আমার মনের ভিতরে কি আছে? ওই দেখতে পারছি না বিধায়ী কর্মবন্ধন হচ্ছে। কিন্তু এই জন্য কি ভগবানকে দায়ী করতে পারি? একজন নিকৃষ্ট কাজ যে করে তাকেও জিজ্ঞাসা করবে যে তুমি যে কাজ করেছো এটা কি উচিত না উচিত নয়। একজন চোরকে যদি বলা হয় তুমি চুরি করেছো, সেটা কি ঠিক? সে বলবে না, আমি বুঝতে পারি ঠিক নাই, কিন্তু ভোগ লালসার কারণে সে করেছে। তাই আমরা ভগবানকে দোষ দেওয়ার আগে নিজের মধ্যে আমার জাগ্রত করতে, আমার অজ্ঞান অন্ধর কারণটা যতক্ষণ পর্যন্ত আমার দূরীভূত না হবে ততক্ষণ পর্যন্ত আমার শান্তি আসবে না। আমাদের শান্তির মূল বিষয়টি হচ্ছে আমার ভোগ লালসা থেকে দূরে থেকে ভগবানের আশ্রিত। আমি কার? আমি ভগবানের। যাবো কোথায়? একদিন ভগবানের কাছে যাবো। কিন্তু যাই কিছু করছি, যখনই আমার ভোগ লালসায় ব্যাপিত হচ্ছি তখন এই সংসার মায়া আবদ্ধ হয়ে ভগবান থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আপনারা যারা ভক্তরা সবসময় ভগবানের সাথে থাকেন, আপনারা সবসময় মনে করেন ভগবানের কাছে থাকার কারণ কেন? ওই যে ভাগবত পাঠ হচ্ছে, আপনারা যারা নিয়মিত কেন থাকেন তার কারণটা কি? আমার যেমন একটা আয়নার মধ্যে যদি ময়লা জমে, সেই আয়না যদি আপনার সামনে রাখেন আপনার চেহারাটা পরিষ্কার দেখা যায়। আয়নাটাকে যদি একটু মুছে ফেলেন তখন দেখা যায় পরিষ্কার দেখা যায়। তো আমাদের মনের আয়নার মধ্যে বারবার ময়লা জমে, এই সংসারের ত্রিপাপ জ্বালার কারণে ময়লা জমে।
আপনারা যারা ভক্ত তারা গীতা ভাগবতের মধ্য দিয়ে সেই ময়লাটাকে ঝেড়ে ফেলেন, যার কারণে আর ময়লা জমতে পারে না। আমার মতো অধর্মীয় যারা ময়লা জমে যায় তারাই আমরা বুঝি না আমরা কি করি, আমরা হিংসা, নিন্দা, দলাদলি এগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি। এবার সুখদেব বলছেন, তত্ত্ব জিজ্ঞাসু বিদুর এই প্রশ্ন শুনে নিরভিমান মৈত্রীয় মুনি ভগবানকে স্মরণ করে মৃদু হেসে তাকে বললেন, সকলের প্রভু এবং নিত্যযুক্ত যে আত্মা তিনি দীনতা এবং বন্ধন স্বীকার করেন। ইনি যুক্তিবিরুদ্ধ তো বটেই, কিন্তু বস্তুত এই তো শ্রী ভগবানের মায়া। এবার বলছেন, এই যে ঘটনা তুমি যে আমাকে প্রশ্ন করেছো, এটার মূল যে সমস্যাটা হচ্ছে যে ভগবানের মায়া, অর্থাৎ মায়ায় আবদ্ধ করেছেন তিনি। এটা পরীক্ষার মধ্যে আমাদের দিয়েছেন, এই সংসারে আমাদের পাঠিয়েছেন। 84 লক্ষ যোনি পরিভ্রমণ করার পর আমরা এই মানব জন্ম পেয়েছি। এর মধ্যে বৃক্ষ জন্ম ছিল আমাদের 30 লক্ষ বার, জলচর ছিল 9 লক্ষ বার, কীট ছিল 10 লক্ষ বার, পক্ষী ছিল 11 লক্ষ বার, পশু 20 লক্ষ, আর মানব 4 লক্ষ। এই যে আমাদের বারবার আসতে হচ্ছে, আমাদের বারবার আসার কারণটা হচ্ছে কি, মনুষ্য জন্ম ছাড়া যে জন্মগুলো আমরা পেয়েছি সেগুলোতে মুক্তি হয় না, এগুলো ভোগ করতে হয়। একমাত্র মানব জন্মেই আমরা মুক্তি পেতে পারি। কিন্তু এই মনুষ্য, আমরা বলছি মানব অর্থাৎ মান এবং হুশ, আমার মধ্যে মনুষ্যত্ব থাকতে হবে, মানবতা থাকতে হবে। সেটার থেকে যদি আমি সরে যাই তখনই আবার সংসারে আসতে হবে। কিন্তু সেই যে কেন আমরা সরে যাচ্ছি, এবার তিনি বলছেন সেটার নামই হচ্ছে মায়া। ভগবান এই মায়ার সংসারে পরীক্ষা করছেন, যে এর মধ্যে যারা পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে এরা চলে যাবে, আর যারা উত্তীর্ণ হবে না তারা বারবার এই পৃথিবীতে আসতে হবে। শুধুমাত্র মনুষ্য জন্ম নিয়ে নয়, হয়তো পশু, বৃক্ষ, কীট, পতঙ্গ নিয়েও এই পৃথিবীতে আসতে হবে। এবার তিনি সেই মায়ার ব্যাখ্যা ধীরে ধীরে দিচ্ছেন কিভাবে। যেমন স্বপ্ন দর্শনকালে মানুষের নিজের শিরচ্ছেদ ইত্যাদি দর্শন সত্য না হওয়া সত্ত্বেও অজ্ঞানতাবশত সত্যবৎ প্রতীয়মান হয়, তেমনি এই জীব বন্ধনাদির দশাপ্রাপ্ত না হলেও অজ্ঞানতাবশত বন্ধনাদির অনুভব করে। দেখুন, আমরা এই জগৎটাকে এখন আপনার এই যে ভাগবতীয় ভক্তদের কাছে আছি, খুব মধুর লাগতেছে, কিন্তু রাত্রিবেলা যখন ঘুমিয়ে পড়লাম, ঘুমিয়ে পড়ার পরে হয়তো এই ভাগবতীয় কথা দেখবো না। বলছেন যে হঠাৎ করে যদি দেখা যায় যে আমার নিজের শিরচ্ছেদ হয়ে গেছে, হয়তোটা ঝগড়া বিবাদের কারণে হঠাৎ করে এরকম দুঃস্বপ্ন আমাদের দেখি, যদি কোনো যখন দুঃস্বপ্ন দেখি তখন কি জগতের কথা মনে হয়? তখন কিন্তু মনে হয় এই যে স্বপ্ন দর্শনটা হলো সেটাই সঠিক, আমরা কেঁদে উঠি। এখনো তো আমরা মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখে হয়তো আমরা কার উপরে বা আপনজন কেউ মারা গেছে এরকম দেখে আমরা কি করি, আত্মচিৎকার দিয়ে উঠি। কিন্তু আমি নিজেও যে একসময় মারা যাব সেটাকে একবার ভাবি। যখন ঘুম থেকে উঠলাম, উঠার পরে বুঝলাম যে এই স্বপ্ন, আমি স্বপ্নে ছিলাম, কেঁদে উঠলাম, কিন্তু উঠার পরে ঘুম যখন ভাঙলো তখন বলছি যে আমি এটা তো স্বপ্ন ছিল, এটা সঠিক না, এটা সঠিক না, সঠিকটা হচ্ছে এটা মিথ্যা। স্বপ্ন হচ্ছে মিথ্যা, জগৎ হচ্ছে সত্য। কিন্তু যখন স্বপ্নে ছিলাম তখন কি একবার ভাবছি যে এই যে দেখছি স্বপ্নটা, এটা কি মিথ্যা, এটা কি সত্য বলেই মনে হয়। তাই ভগবান মধুর একটা কথা বলছেন। কিভাবে বলছেন, যে এই জগৎটাও একটা স্বপ্নের মতো। স্বপ্ন যেমন একটা জগৎ, এটাও একটা জগৎ। এই জগৎ থেকে যখন আমরা চলে যাব তখন দেখা যাবে এটাও একটা মিথ্যার জগৎ, আসল সত্য জগৎ এটাও নয়। কিন্তু আমরা সবাই আমরা স্বপ্নের ঘুরে আছি, বুঝতে পারছি না আসল তত্ত্ব কথাটা কি। যদি বলা হয় যে ঈশ্বরের মধ্যে এই প্রীতি কেন হয় না, তাহলে তার উত্তর, জলের মধ্যে যখন চন্দ্রের প্রতিলম্ব পড়ে তখন জলে যদি কম্পন বা ক্ষুদ্র তরঙ্গ হয়, তবে জলের সাথে সাথে প্রতিলম্বিত চন্দ্র কম্পিত বা তরঙ্গিত হয়। কিন্তু আসলে তো আকাশস্থ প্রকৃত চন্দ্রের কোনো কম্পন বা তরঙ্গ হয় না। চন্দ্রের কম্পন প্রতীত হয়, ঠিক সেই রকমই দেহাভিমানী জীবের মধ্যেও দেহের মিথ্যা ধর্মের প্রতীত হয়, পরমাত্মার নয়। এবার বলছেন খুব মধুর ভাবে যে ভগবান তো দেহের মধ্যে আছে, দেহ যদি পাপ করে তাহলে তো ভগবানও পাপ করতে পারে। আমার মধ্যে যে প্রশ্ন আসতে আমার মতো অধমের, যে আমার ভিতরে যেহেতু ভগবান আছেন, আমি কর্ম করতেছি, আমার এই কর্মের বাটটা কেন ভগবান নেবেন না? এটার জন্য সুন্দর উদাহরণ দিয়েছেন যে আকাশে যখন চন্দ্র থাকে
চন্দ্রের প্রতিলম্ব দেখবেন কি হয়, জলের মধ্যে পড়ে। সূর্যের প্রতিলম্ব কি হয়, আমরা জলের মধ্যে পড়ে। এখন বড় একটা পাত্রের মধ্যে রাখলাম, সূর্য উদয়মান, সূর্য কি দেখা যাচ্ছে কোথায়, জলের মধ্যে। এবার জলের মধ্যে যদি একটু তরঙ্গ হয় দেখবেন সূর্য দুলছে। তো এই যে জলের মধ্যে যখন আমরা একটু তরঙ্গ হলো, সূর্য দুলছে, এর অর্থ কি উপরের সূর্য দুলছে, উপরে সূর্য দুলছে না। কারণ জলের মধ্যে তরঙ্গ হওয়ায় আমার মাঝে অনুভূতি যাচ্ছে যে মনে হয় সূর্য তরঙ্গিত হচ্ছে, কিন্তু সূর্য যেখানে থাকার সেখানেই আছে। ঠিক পরমাত্মার অংশ জীবাত্মা আমার দেহের মধ্যে তাকে আমরা কম্পিত মনে করছি, কিন্তু আসলে উনি পরমাত্মার অংশ, স্থির। তার কোনো অবশ্যই পর্যবেক্ষণ করছে, আমি কি করছি না করছি তার পর্যবেক্ষণ করছে উনি। উনি আপনার কোনো কাজে বাধাও দিচ্ছেন না, আবার কোনো কাজ করা তো যাচ্ছে না, তবে আপনার বিবেক জাগিয়ে দিয়েছেন, আপনি বুঝতে পারেন কোনটি ভালো কোনটি মন্দ। ভালো মন্দ কেউ বুঝে না, এরকম হয় না। কারণ ভালো মন্দ যে বুঝেন তো শিশু, তাদের ক্ষেত্রে কোনো বিচার হয় না, বিচার হয় শিশুর পরবর্তী জীবনে। অর্থাৎ সমস্ত কিছু বিবেক দিয়েছেন, কিন্তু কাজ করতে তিনি কখনো মায়ার, এই যে মায়ার সংসার দেখি সবকিছু করেও কি আমাকে কি ডাকে। এই যে আপনারা সকল কাজের মধ্য থেকেও আপনারা ভাগবত কথা শুনছেন, ভাগবত কথা আলোচনা করছেন, এই যে তত্ত্বকথা, কিন্তু জীবের কি সাধ্য হয়? আমরা প্রতিদিন কত কাজ করি বলি, কিন্তু আসলে কি এমন কোনো কত কাজ করি? আবার ব্যক্তিগত কথা বলে, আমি যেহেতু একটা চাকরি করি, কলেজে চাকরি করি, তাই বলে কি সারাদিন কলেজে চাকরি করতে হয়? 7 ঘন্টা 6 ঘন্টা 12 ঘন্টা কাজ করলাম, এরপরে খাওয়া দাওয়া করলাম, সংসারে থাকলাম, 24 ঘন্টার মধ্যে ধরলাম আমরা আরো 6 ঘন্টা ঘুমালাম। এইভাবে করে করে দেখা গেল না হলে তোকে 4-5 ঘন্টা তো সময় পাই না যে তা নয়। কিন্তু ভগবানকে, আমি আবার বলছি কোনো ভক্তের কথা না, আমার মতো অধম, ভগবানকে ডাকার, ভগবানের কথা শোনার মতো আমার সময় হয় না। কেউ বললে বলি এত সময় আছে নাকি আমার। কিন্তু যখন আমার বিপদ হলো, কিছুদিন আগে যখন COVID-19 হলো, দেখলাম আর ঔষধের কাজ হবে না, অবস্থা খুব বেগতিক, এবার গোবিন্দকে দিনে রাইতে ডাক শুরু করলো। আমার বাসায় যখন আমার ছেলের অন্নপ্রাশন হবে, ছেলের বিবাহ হবে, ভগবানে ডাকার সময় হয় না। ভগবান যদি এসে বলেন যে আমাকে একটু ডাকো, আমি আর মতো অদমতো বলবো যে দেখুন আপনার তো কোনো কর্ম নাই, আমার কত কর্ম, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসবে, তাদের খাওয়াবো, কত চিন্তা, আর তুমি এসে বলছো তোমার আমি ডাকবো। তোমার ডাকার সময় কোথায়? আর তোমাকে একটু জল দেবো, তুলসী দেবো, এই সময় কি আমার আছে? তুমি নিজে বুঝো না। ভগবানকে পাঠিয়ে দিলাম, ভালো কথা। ভগবান তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খুশির বিষয়, ভগবান তো না করেন নাই। যখন দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু হবে, হঠাৎ আগুন লেগে গেল। এবার আমার কোন বন্ধু কোন বান্ধবীকে ডাকবো যে ভগবানে ছাড়া এমন কেউ আসো নাকি? তখন দেখবা নিজের অজান্তে গোবিন্দ গোবিন্দ ডাকছি। এবার গোবিন্দ বলতেছে কেন রে, সারাটা দিন তো আমাকে একবার ডাকলে না, তোর সময় নেই, এবার আগুন লাগছে, এবার আমাকে তুই ডাকলে। কিন্তু যারা ভক্ত আপনারা, ভগবান তো আপনার ছেলের বিবাহ না করেন নাই, সব হবে। ভক্ত ঘুম থেকে উঠে একটু জল তুলসী দিয়ে ভগবানকে বলে যে আমার ছেলের আজকে অনুষ্ঠান, কিভাবে তুমি সংকুলান করবে? তোমার আত্মসমর্পণ করা। ভগবানকে যখন আপনি আত্মসমর্পণ করে ফেলবেন, সেই ভক্তের সমস্ত কিছু তিনি নিজেই বহন করেন, তার আর কিছুর প্রয়োজন হয় না। কিন্তু আমার মতো অধম যারা, সেটা ভগবান থেকে আমরা দূরে থাকি, যখনই বিপদ হয় তখন ভগবানকে ডাকি। তাই সেটা ভগবানকে সব দেখছেন, সব বুঝছেন, আমার বিবেককে জাগ্রত হবে, মায়া থেকে আমাদের বাইর হতে হবে, তবেই আমার ইহকালের শান্তি হবে। তাই এবার বলছেন নিষ্কাম ভাবে ধর্ম আচরণ করলে ভগবত কৃপার প্রাপ্ত ভক্তিযুগ দ্বারা এই মিথ্যা প্রণীত ধীরে ধীরে নিবৃত্ত হয়ে যায়। এবার তিনি বলছেন যে এই যে মিথ্যা, আমরা এই জগতের মধ্যে আজ সব করব, কিন্তু আসলে কোনো কর্মটাই ভগবান ছাড়া কোনো কাজ করা সম্ভবই নয়। আমি কখন কি হয় কিছুই বলতে পারি না। তাইলে সেই যে ভগবান যার উপর ভিত্তি করে আমরা বেঁচে আছি, যার কৃপায় আমরা চলছি, তা থেকে দূরে সরে যাচ্ছি, এখান থেকে মুক্তির উপায় কি? এবার তিনি বলছেন, কি বলছেন? নিষ্কাম ভাবে ধর্ম আচরণ। নিষ্কাম মানে কি? কামনা শূন্য হয়ে। আজকে এই যে আজকে এখানে ভাগবতের আলোচনা, অনেক ভক্তরা আসছেন, সংকল্প হয়েছে কি? জগতের কল্যাণ, জগতের মঙ্গল। অর্থাৎ আপনি যখন ভগবানের কাছে জগতের কল্যাণ চাবেন, আপনার কল্যাণের প্রয়োজন নাই, ভগবান সবে মনের কথা বুঝে। সুতরাং আপনার কল্যাণ এমনিতেই হবে। আপনি যখন ভগবানের কাছে যাবেন, ভগবান এমনিতেই
আপনারটা দেখবেন। তাই আপনাকে নিষ্কামভাবে কোনো কামনা বাসনা ত্যাগ করে নির্লিপ্ত থেকে অর্থাৎ অর্থাৎ এই সংসারটার মধ্যে আমরা যারা আছি আমরা বারবারই মায়ার আবদ্ধ হই, মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে কি করব, নিষ্কাম ভাবে অর্থাৎ যে কর্তব্য কর্ম আমার আছে, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি শিক্ষক, আমি কৃষক, আমি শ্রমিক, আমি গৃহিণী, যেই হই না কেন সমস্ত কর্তব্য কর্ম আমি করব, কিন্তু সমস্ত কর্মের আগে ভগবানকে একটু স্মরণ করে নেব। স্মরণ করা মাত্র কি হবে, সেই কর্ম আর থাকবে না, সেটা যোগ্য হয়ে যাবে। আমার মায়েরা যে গৃহস্থলী কর্ম করেন, সেই কর্মের সাথে আমার গোপীরা কি করত, তারা তো গৃহস্থলী সমস্ত কাজগুলা করতেন। এই যে আজকের রাস তত্ত্বের যে মূল বিষয়গুলা কি, সমস্ত কাজ করতেন, কিন্তু অন্তরে সব সময় গোবিন্দকে তারা রাখতেন। তাই সমস্ত কর্মের মাধ্যমে যদি আপনি গোবিন্দকে খালি স্মরণ রাখেন, তখন আর কর্ম থাকে না, সেটা কি হয়, যজ্ঞে পরিণত হয়। তাই বলছেন যে এই ভগবত কৃপার একমাত্র হচ্ছে ভক্তি যুগ। ভক্তি যুগের মাধ্যমে সমস্ত কর্মের মধ্যে ভগবানকে যেন আমি স্মরণ করি, এই কথাটা যদি আপনি মনে করেন, তাহলেই দেখবেন এই জগৎ থেকে আপনার কোনো দুর্ভোগ পেতে হবে না। তারপর যখন জীবের ইন্দ্রিয় গ্রাম বিষয় বাসনা থেকে নিবৃত্ত হয়ে পরমাত্মাতে নিশ্চল ভাবে স্থিত হয়, অর্থাৎ বহির্মুখী বিক্ষেপ শান্ত হয়ে মনে অন্তর্মুখী হয়ে ভগবত পুরাণ হয়, তখন নিদ্রিত মানুষের মধ্যে জীবেরও রাগ দেশাদি সকল ক্লেশ সর্বদা বিনষ্ট হয়ে যায়। এবার বলছে যে না, জীব তো আমরা আমাদের মধ্যে 6টা জিনিস সবসময় কাজ করে, ওরা সব সময় আছে, এদের বিনাশ করতে হবে। এদের বিনাশ কিভাবে হবে, এই কথাটা বলছেন। যখন আপনি সমস্ত কর্মের মধ্যে নির্লিপ্ত থেকে ভগবানকে স্মরণ করে কর্ম করবেন, তখন ধীরে ধীরে কি হবে বলছে, তখন ভগবত পরায়ণ হয়ে যাবেন। ভগবত পরায়ণ হয়ে যাওয়ার কারণে কি হবে, রাগ দেশাদি সকল ক্লেশ ধীরে ধীরে বিনষ্ট হয়ে যাবে। আমার 6টা জিনিস, প্রত্যেকটা মানুষের মধ্যে 6টা জিনিসকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে। 6টা জিনিস যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তখন আমার সমস্যা হয়। যারা ভক্ত সবসময় 6টা জিনিসের প্রতি খেয়াল করে, কি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। অর্থাৎ কাম, কামনা বাসনা। কামনা তো অভাব নেই, একটা হলে আর একটা, 3তলা হলে 5তলা, সমস্যা নাই, সব হবে, সব হবে। এই সংসারে যাই কিছু করি, কিন্তু ভগবানকে ভুলে যেন না হয়। যেমন আমরা অনেক সংসারে দেখি, যেমন রাজা জনকের মতো তো নয়, যিনি সমস্ত রাজ্যের অধিপতি ছিলেন, সমস্ত রাজ্য চালিয়েছেন, কিন্তু তিনি কখনো কি করছেন, কখনো ভগবান ছাড়া হন নাই। সুতরাং অর্থবৃত্তর আমার প্রয়োজন আছে। আজকের যে অনুষ্ঠান হচ্ছে, যদি অর্থ না থাকে, তাহলে ভক্তজনকে প্রসাদ দিবেন, কিভাবে দিবেন, তারও তো প্রয়োজন আমার আছে। অর্থের প্রয়োজন নাই, আমরা সংসারী, আমার প্রয়োজন। কারণ ধর্ম, অর্থ, কাম মুখ্য, এবং গারস্থ আশ্রম বলতে শ্রেষ্ঠ আশ্রম। যারা সন্ন্যাস, কিচ্ছুই দরকার নাই, তাদেরও তো একটু খাওয়ার প্রয়োজন আছে, সেটাও গারস্থ আশ্রম থেকে দিতে হয়। তাই ভগবান বারবার গারস্থ আশ্রমকে শ্রেষ্ঠ বলছেন, একটা শর্ত দিয়ে দিচ্ছেন। শর্তটা কি, তুমি ন্যায়, সত্য, ধর্ম থেকে বিচ্যুত হয়। অর্থাৎ তোমার কামনা বাসনা থাকবে, কিন্তু সেই কামনা বাসনার কারণে যেন তুমি মনুষ্যত্ব হারিয়ে না ফেলো। তোমার যেন মনুষ্যত্ব বুকটা থাকে, তোমার কামনা যেন হয় সমস্ত কর্মের মধ্যে যেন আমি ভগবানকে ভুলি না। এই একটা কামনা যদি আমার মনের মধ্যে থাকে, সমস্ত কাম করবো। কর্মের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ নিজে কি করেছেন, দ্বারকা রাজা ছিলেন, ন্যায় সত্য ধর্ম প্রতিষ্ঠার জন্য সারাটা জীবন তিনি ব্যয় করেছেন। আমরা ভগবান কৃষ্ণকে খুব ছোট্ট হিসাবে বেশি দেখি, বেশি আলোচনা আমাদের মধ্যে হয়। কিন্তু দেখুন, ভগবান কৃষ্ণ রাসলীলা করেছেন কত বছর বয়সে, 8 বছর বয়সে, কিন্তু 125 বছর তিনি বেঁচেছেন। সারাটা জীবন তিনি সংগ্রাম করেছেন। কিসের জন্য সংগ্রাম, ন্যায় সত্য ধর্ম প্রতিষ্ঠার জন্য। সুতরাং সংসারে থাকবো, সমস্ত সংগ্রামের মধ্যে ন্যায় সত্য প্রতিষ্ঠার জন্য আমার কর্ম করতে হবে। ভগবান সেটাই বলছেন, কামনাকে যেন আমার ভগবান আশ্রিত হয়। সমস্ত কর্ম করব, কিন্তু কর্মের আগে যেন ভগবানকে ডাকি। কাম থেকে ক্রোধ হয়। আমরা সংসারে দেখুন, রাগ কিন্তু বলছে না, বলতে ক্রোধ। রাগ হতেই পারে, আমরা মানুষ, রাগ হতে পারে, কিন্তু রাগটা যখন হিতাহিত জ্ঞান শূন্য হয়, তখন তাকে ক্রোধ বলে, সেটাকে বাদ দিতে হবে। অর্থাৎ যখনই দেখবেন যে আপনার হিতাহিত জ্ঞানের চলে যাচ্ছে, তখনই আপনার ইষ্ট দেবতার স্মরণ করতে হবে, অর্থাৎ ভগবান স্মরণ করতে হবে। আমার রাগটা জগতে যা কিছু দুর্ঘটনা ঘটে, কিসের থেকে ঘটে, ক্রোধ থেকে ঘটে। ক্রোধকে সংগ্রহ করতে হবে, ক্রোধ যাতে না হয়। যখন
জ্ঞানহীন রাগ, এটা যেন না হয়। এখান থেকে যখনই দেখবেন যে জ্ঞানহীন রাগ হয়ে যাচ্ছে, সাথে সাথে ভগবানকে স্মরণ করবেন যে না, আমার মনুষ্য থেকে চলে যাচ্ছি। কাম, ক্রোধ, লোভ, লোভটা আমাদের একদম নিচে চলে যায়, অর্থাৎ লোভের বশবর্তী হয়ে যাচ্ছে। আমরা কি করি, এসব বুঝি, ভালো কর্ম করব, খারাপ কর্ম করব না, সমস্ত কর্মই করি। আমার কি হয়, আমরা সবসময় কেউ চাই মান প্রতিপত্তি, আমার অনেক সম্মান হবে, এবং অনেক সম্মান করতে গেলে আরেকজনকে অপমানিত করে তো আমি সম্মান হতে পারি না। কারণ আমি যে আরেকজনকে অপমান করে নিজে সম্মানিত হব, আমার এই যে সম্মান কতক্ষণ থাকবে? ভগবান যদি এই মুহূর্তে আমার দেহ থেকে চলে যান, তাইলে কি আমার এই সম্মান থাকবে? তাই একটা কথা ভাবতে হবে যে কোনো অবস্থায় কাউকে অপমান করে যেন আমার সম্মান হয় না। আমি ধন সম্পদ অর্থবৃত্ত সব পরিশ্রমের মাধ্যমে ন্যায় সত্য থেকে আমি কাজ করব, কিন্তু কাউকে কোনো অবস্থায় কটাক্ষ করে, আঘাত করে, কারো ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে নিজে সঞ্চিত করব না। কারণ আমার কর্মের ফল একদিন না একদিন ভোগ করতে হবে। আজ আমার যার ক্ষমতা নাই তার কাছ থেকে সব কেড়ে নিলাম, কিন্তু ভগবান একদিন তার বিচার ঠিকই করবে, এটি কর্মবন্ধন। কারণ আমরা কর্মবন্ধন কেন আসছি, আমরা সেটাকে লোভের বশবর্তী হইয়া আরো সম্মান চাই, আরো মান চাই, আরো ধন চাই, সবকিছু আরো করতে করতে লোভের বশবর্তী হয়ে নিজেকেই আমরা বিলিয়ে দিই ভুগে। তাই বলছে লোভকে সংগ্রহণ করতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ। মোহ মানে কি বুঝেও বুঝি না। আপনারা যারা দিন রাত সমস্ত, আপনারা কিন্তু সবাই কি সংসার ছেড়েছেন? সবাই তো সংসারে আছেন। সংসারের থেকে সমস্ত কর্ম করে এখানে যারাই আছেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, প্রফেসর বলেন, শিক্ষক, যারা কৃষক, শ্রমিক, গৃহিণী যারাই আছেন, আপনারা তো সমস্ত কর্মই করছেন, কোনো কর্ম তো বাদ দিচ্ছেন না। সমস্ত কাজ করেও ভগবানকে আপনারা ছাড়ছেন না। এটাই ভগবান চাচ্ছেন যে না, সব কর্ম, কিন্তু আমার মতো অধম একটু সুযোগ করলে বলবো না আমার তো সময় নেই, ব্যস্ত, মহাব্যস্ত। আসলে কোন ব্যস্তই নেই। এই যে অবস্থাটা একটা মোহগ্রস্ত, বুঝেও বুঝি না। যেখানে ভগবানের নাম হয়, ভগবান কি বলছেন যে ভগবান থাকেন কোথায়? ভগবানের যদি আমি পাশে যাই, ভগবানের একটু যদি আমরা, এই যে আজকে ভগবান লক্ষ্মীনারায়ণকে প্রণাম করছি, হয়তো অনেকে লক্ষ্মীনারায়ণকে দেখেছেন, আমার মতো অধম দেখি নাই। তাতে কি হলো? আমি যে এখানে প্রণাম করলাম, লক্ষ্মীনারায়ণ তো আমাকে দেখেছেন। ভক্ত সেটাই চায়, আমি দেখতে না পারি, ভগবান তো দেখছি। ভক্ত যেখানে ভক্ত, ভাগবতে কি বলছেন, বৎসহারা গাভীর মতো আমি খুঁজে খুঁজে যাই, কোথায় আমার পাঠ হয়, আমার ভক্ত যেখানে, সেখানে আমি যাই। বৎসহারা গাভীর মতো। গাভী যেভাবে ক্ষণিকের জন্য তার বাচ্চাটাকে যদি একটু চোখের আড়াল হয়, যেভাবে একদম উৎগ্রীব হয়ে যায় বাচ্চাটাকে পাওয়ার জন্য, ভগবান বলছেন আমি এই জগতে খুঁজি, এই বৎসর আগাম কোথায় আমার পাঠ হয়, কোথায় আমার লীলা হয়, কোথায় আমার কীর্তন হয়, সেখানে আমি ভক্তদের হৃদয়ে অবস্থান করি। তাই নারদকে বলছেন, নাহং তৃষ্ঠা আমি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠা আমি নারদ। হে নারদ, আমি কি নাহং তৃষ্ঠা আমি বৈকুণ্ঠে? আসলে তুমি ভাবছো বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। তাইলে কোথায় থাকেন? যুগ যুগ ধরে মুনি ঋষিরা ধ্যান করছে, আমি তাদের হৃদয়েও থাকি না। আমার ভক্তগণ যেখানে আমার গুণ এবং কীর্তন করে, সেখানে আমি অবস্থান করি। কিন্তু আমার মতো অধম মোহগ্রস্ততার কারণে যেখানেই ভক্ত সমাগম হয়, সেখানে আমার যাওয়ার সময় হয় না। এই যে মোহ, কাম, ক্রোধ, লোভ, মোহ, বুঝি কিন্তু যেতে পারি না। কারণ ভক্ত কে কি রকম জানি না। আমি আজ তিলক পরেছি, ধুতি পরেছি, পাঞ্জাবি গায়ে দিয়েছি আমার মনটাকে স্থির করার জন্য। কিন্তু এমন ভক্তি কেন আছেন, হয়তো তিলকও দেন নাই, পাঞ্জাবিও পরেন নাই, কিন্তু সে হয়তো ভগবানের সাথে সান্নিধ্য, সবসময় ভগবানকে ডাকে। ভক্ত চিনা যায় না কে কোন ভাবে, কে এখানে আসছে। তাই মহাপ্রভু বলছেন, যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুটে। কৃষ্ণ জ্ঞানের সেবা করি, কারণ কে যে কোন ভক্ত আমরা জানি না। আর ভক্তের যদি দর্শন হয়, ভক্তের চরণ ধৃত আমার যুগ যুগান্তের অনেক পাপ বিমোচন হয়ে যায়। তাই মোহগ্রস্ত থেকে মুক্তির উপায় একমাত্র হচ্ছে ভক্ত সমাগম। ভক্তের কাছে গেলেই, গীতা ভাগবতের কথা শুনলে, কীর্তন করলে আমার কি হয়, মনের মোহগ্রস্ততা যায়। তাই আমরা বুঝতে পারবো এই জগতে আসছি কিছুদিনের জন্য, কিছুদিন পরে আবার চলে যেতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদমাৎসর্য। মদ হচ্ছে অহংকার, দম্ভ এবং দর্প, দুইটা জিনিস। দম্ভ মানে কি? দম্ভটা হচ্ছে আমার আসলে যেটুকু থাকার কথা সেটুকু নাই, কিন্তু মনের মধ্যে মনে করি যে না আমি বিশাল জ্ঞানী,
আমি যেটুকু জ্ঞানী নাই তার চেয়ে মহান জ্ঞানী। আমার কথা বার্তা আচার আচরণ এমনভাবে ফুটিয়ে তুলি যাতে সবাই বুঝুক যে আমার মতো জ্ঞানী আর পৃথিবীতে কেউ নাই। এটার নাম হচ্ছে দম্ভ, এটার নাম হচ্ছে মদ, এটার নাম হচ্ছে অহংকার। আমি সমস্ত কথা বলছি কিন্তু কটাক্ষ করে আপনাকে ছলে বলে কলে কৌশলে অপমান করছি, আর উদ্দেশ্য একটাই, আপনাকে অপমান করে আমি জ্ঞানী হব, আমি সম্মানী হব। ভগবান বলছেন এই মতটাকে ত্যাগ করতে হবে, কারণ ভক্ত যে তার মধ্যে কখনো কোনো অহংকার থাকে না। অহংকার শূন্য যতক্ষণ পর্যন্ত হবেন না ততক্ষণ পর্যন্ত জ্ঞানীরাও ভগবানকে পায় না। ভাগবতে যদি যান, ব্রহ্মা যার নাভি কমলে সৃষ্টি হয়েছে সেই ব্রহ্মা কিন্তু ভগবানকে চিনতে পারলেন না, যারা কুপিরা অতি সহজে চিনে ফেললো। কারণটা কি? ভগবান ব্রহ্মারও অহংকার ছিল, যখন আবার অহংকার চূর্ণ হয়েছে তখনই ব্রহ্মা ও ভগবানকে চিনলেন। তাই এই যে দম্ভবাদ আর দর্প কি, দম্ভ মদের দুইটা পার্ট, একটা হচ্ছে দম্ভ আর একটা হচ্ছে দর্প। দর্প মানে কি? আমার জমি আছে, বিশাল টাকা আছে, অর্থ আছে, বৃত্ত আছে, জ্ঞান আছে, আমার চেয়ে আর কেউ সংসারে বড় নাই, আমি বিশাল কুলীন, আমি বিরাট সম্মানী। এই যে অহংকার আমার আছে, এটা তো ভগবানের। আমি এখানে কথা বলছি, 1 সেকেন্ডের মধ্যে এই মুহূর্তে মারা যেতে পারি, আমার অহংকার যাবে কোথায়? এই কথাটা যে বুঝে তার মধ্যে কোনো অহংকার পাবেন না, সেরা কখনো অহংকার করে না। কিন্তু এই আমাদের মানব শরীরের মধ্যে কিন্তু এটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এই মতটা, অর্থাৎ দর্প এবং দর্প। এর লিগে বলা হয় ভগবানকে কি বলা হয়? দর্পহারী। অর্থাৎ ভগবানের কাছে যারা ভক্ত, আপনারা আজকে এই যেখানে আসছেন, বসে আছেন, কিসের জন্য? দর্পহারী। আপনাদের অনেক কোটিপতি এখানে আছেন, কিন্তু আপনার মধ্যে কি সেই কোটিপতির ভাব আছে? থাকলে তো আর এখানে মাটিতে বসতেন না। কারণ দর্পহারী আপনারা জানেন যে ভগবানের কাছে সবাই একদিন আমার এই দেহখানা কি হবে? ভস্ম হয়ে যাবে, আগুনে কিছুই থাকবে না। সুতরাং ভগবানের কাছে আমার কিছুই নাই। কিসের অর্থ, কিসের বৃত্ত, কিসের জ্ঞান, সমস্ত কিছু আমি যা বলছি ভগবান কৃপা হচ্ছে বলে বলছি। ভগবান যদি কৃপা না করে বাক শক্তি করতে পারবো না। তাই বলছে আমার মনের মধ্যে যে মদ, এই যে দর্প এবং দম্ভ এবং দর্প, দুইটাকে ত্যাগ করতে হবে, ভগবানের শ্রীচরণে দিয়ে দিতে হবে। যখন আপনি দিয়ে দিবেন তখন দেখবেন যে আপনার মধ্যে আর অহংকার শূন্য। আর অহংকার শূন্য হলো যে আনন্দ, এর চেয়ে আনন্দ পৃথিবীতে খুব কম পাওয়া যায়। তাই বলছেন ষড়রিপুর মধ্যে মদটা, এই যে অহংকারটা, কাম ক্রোধ মোহ এবং মদটাকে বাদ দিতে হবে, অহংকার বাদ দিতে হবে। এরপর কি? মাৎসর্য। মাৎসর্য কি? পরশ্রী কাতরতা, পরের জিনিস ভালো লাগে না। আপনি খুব ভালোভাবে আছেন, আমার এটা ভালো লাগতেছে না। আপনি আপনার মতো ভালো করতেছেন, সেটা নয়, আপনার ভালো কাজ করতেছেন, আমি এটা ত্রুটি বার করি। আমি আবারও বলছি, কোনো ভক্তের কথা নয়, আমার মতো অধমের কথা। আমাদের আজকের যে তত্ত্ব কথাগুলা কেন মায়ার বন্ধন হয়, সেই ব্যাখ্যা করছে ভাগবতে। কারণ দেখবেন জগতে অনেক ভক্ত আছে, অনেক ভালো ভালো কাজ করতে যাচ্ছেন, কিন্তু দেখা গেল ভালো কাজ করতে যাবেন, সমাজের কিছু মানুষ আছে এই ভালো কাজটাকে বাধা দিবে। কারণ কেন বাধা দিবে? তাদের আত্মমর্যাদা আরো বাড়াতে চায়, তারা তাদের লোভ লালসার কারণে আপনার ভালো কার্যটা দেখে না। এগুলো মাৎসর্যতা, এটা আমার সবের দেহের মধ্যে আছে। যারা ভক্ত তারা কখনো এই কাজটা করে না, কারণ পরের ভালো এটা আমারও ভালো, পরের দুঃখে আমি দুঃখী হব, পরের আনন্দে আমি খুশি হব। কিন্তু সব সময় শুধু পরনিন্দা পরচর্চা, বলছে আত্মসমালোচনা করো। ভাগবত বলছে পরের নিন্দা করার দরকার নাই, আমার পরের দোষ দেখার আমার দরকার নাই। দোষ দেখবো কার? আমারই সংসারে আসছি, আমার দোষের অভাব নাই। যারা ভক্ত প্রেমী ভক্ত, ভাগবত ভক্ত, নিজের সমালোচনা করে, নিজে, কিন্তু পরের সমালোচনা করে না। দেখবেন যারা যারা আপনার যদি আমার মতো অধমের অনেক দোষ থাকতে পারে, যারা প্রকৃত ভক্ত আমাকে আমার দোষটা যদি বলে, খুব ক্ষীণভাবে বলে, সামনে বলবে না, একটু অন্যভাবে বলবে। কিন্তু আমার মতো অধম কি বলবে? আপনাকে সুযোগ পাইলেই আপনার যত ত্রুটি বিচ্যুতি সব একেবারে, যা অপমান করার উদ্দেশ্যটা একটাই, আপনাকে অপমানিত করে আমি বিশাল জ্ঞানী হব। এটার নাম ভাগবতীয় প্রেম নয়। তাই বলছে মাৎসর্যটা, আমার পরশ্রী কাতরতাটা ত্যাগ করতে হবে। বলছেন এই ষড়রিপুর কারণেই আমরা কি করি? এই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে, সংসার জ্বালায় আবদ্ধ হয়ে বারবার ইহকালও কষ্ট হয়। হয়তো ক্ষণিকের জন্য আমি ভালো হতে পারি, যে কি বলেন আপনি, কাম ক্রোধ এগুলা দিয়ে তো আমি কিছুক্ষণ আপনার হয়তো কাউকে বঞ্চিত করে, কাউকে অপমান করে, অথবা
তার ন্যায্য অধিকার থেকে নিজেকে চিনিয়ে নিয়ে সংসার কিছুক্ষণ ভোগ করা যায়, সামান্য সময়, কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন আর আনন্দ আর থাকে না। আপনারা যারা ভক্ত তার যে নির্মল আনন্দ, সেই আনন্দটা আর থাকে না। তাই বলছেন এই মায়ার একমাত্র কারণই হচ্ছে এই ষড়রিপুকে দমন করতে হবে। আর এই দমন করার জন্য কি করতে হবে? ভক্তি, নিষ্কাম ভাবে ধর্মচারণ। কোনো কাম ভগবান আছে একটাই চাওয়া, যে হে ভগবান তোমার যা ভালো। যারা ভক্ত কি করে ঘুম থেকে, আমার মায়েরা কি যারা ঘুমতে উঠেই প্রার্থনা করেন যে সংসারে যা করতে তো হবে সব কাজ তোমাকে আমি দিয়ে দিলাম, বাকি কাজটা তুমি করাইও। অর্থাৎ তুমি যা করাবে আমি তাই করবো, আনকন্ডিশনাল সারেন্ডার হয়ে যায়। তখন দেখবেন আপনার দ্বারা কোনো খারাপ কার্য হবে না। এই সংসারে সব কাজ করবেন, কিন্তু কোনো কাজের সাথে আপনি লিপ্ত হবেন না। এবার বলছেন, তারপর যখন জীবের ইন্দ্রিয়াগাম থেকে নিবৃত্ত হয়ে পরমাত্মাকে নিশ্চিতভাবে স্থিত হয়, অর্থাৎ বহির্মুখী বিক্ষেপ শান্ত হয়ে মন অন্তর্মুখী হয়ে জগৎ ভগবত পরায়ণ হয়, তখন নিদ্রিত মানুষের মতো জীবের রাগ দেশাদি সকল ক্লেশ সর্বদা বিনষ্ট হয়ে যায়। এইভাবে ধীরে ধীরে যখন বিশ্লেষণের মাধ্যমে আত্মসমালোচনা, আত্মবিশ্লেষণ এবং আত্মশুদ্ধির মধ্য দিয়ে মানুষ যখন ভক্তি মার্গে যায়, তখন ধীরে ধীরে সেই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলো ত্যাগ করে কি হয়? ভগবত পরায়ণ হয়, ভগবানের আশ্রিত হয়। এবং কি হয়? এবং তখন কি হয়? এবার বলছেন, ভগবান শ্রীকৃষ্ণের গুণগাথা শ্রবণ কীর্তনে অশেষ দুঃখ রাশি নিবৃত্ত হয়ে যায়। তারপর যদি মনের মধ্যে তার পাদবদ্ধ সেবা বিষয়নী রতি জন্মায়, তবে আর বলার কি আছে। এইভাবে ধীরে ধীরে করতে করতে কি হয়? এবার বলছেন, এবার দেখবেন আগে আমার মন চাচ্ছে না ভগবানের কথা শুনতে, এবার দেখবেন ভগবানের কথা শুনতে আমার ভালো লাগে। এবার ভগবানের সেই ভাগবতের কথা পাঠ করতে ভালো লাগে। ধর্মীয় অনেক গ্রন্থগুলো আছে সাধ্যাযোগ্য, একটু সুযোগ পেলেই ভগবানের লীলা কথা আমি শুনবো, নিজে পাঠ করব। আর কি কীর্তন নিজে করব, পারি না শ্রবণ করব। শ্রবণ মঙ্গলম। আমার যে দাদা এখানে মধুর কীর্তন, আমি যখন পাঠে অর্চনা করছিলাম, মধুর ভাবে রমাদা, লক্ষণদাস সহ যারা আপনারা ভক্তবৃন্দ কীর্তন করছিলেন শুনছিলাম। আমার হয়তো কীর্তন করার ক্ষমতা নাই, ভগবান আমার দেন নাই, কিন্তু ভগবান কি মধুর কথা। শ্রবণ মঙ্গলম, শ্রবণ করলে মঙ্গল হয়। যারা পাচ্ছে ভগবান তাদের ক্ষমতা দিয়েছে, তাতে কি হলো? আমার ক্ষমতা নেই। তাদের কথা যদি আমি শুনি, সেই কীর্তনটা আমার শ্রবণেন্দ্রিয় যায়। তাদের যে কীর্তন করে যে ফল আমি শ্রবণ করো, সেই ফল। দেখুন তো কি মধুর কথাটা। আপনি তো কষ্ট করলেন, কিন্তু ফলটা সবার সমান। ঠিক তেমনি ভাবে ভাগবত পাঠ এবং শ্রবণ, আমি পাঠ করছি এবং শ্রবণ, উভয়টাই শ্রবণ মঙ্গলম। তাই বলছেন ভগবানের তখন কি হয়? ভক্ত সেই দিকে সমস্ত কাজের মধ্যেই কীর্তন শুনবে, কীর্তন করবে, ভাগবত পাঠ করবে, ভাগবত শ্রবণ করবে, গীতা শুনবে, গীতা পাঠ করবে, অর্থাৎ ভগবানের লীলা কথার মধ্যে নিজেকে নিমজ্জিত করবে। এই করতে করতে কি হবে? এক সময় তার পাদপত্রে সেবা বিষয়নী রতি জন্মায়। এটা খুব কোটি কোটি, গীতায় গিয়ে বলছে হাজার হাজার ভক্তের মধ্যে হয়তো একজন, আর হাজার হাজার ভক্তের মধ্যে একজনকে সেই ভগবানের প্রতি রতি জন্মায়। অর্থাৎ ভগবান আমার, আমি ভগবানের। এই মনোভাব যখন আপনার মধ্যে হয়ে যাবে, তখন দেখবেন এই জগতে আর অশান্তি আর নাই। যা হবে দুঃখ হবে। দেখবেন এমন ভক্ত আছে আমাদের সংসারে, দুঃখকে তারা হাসি মুখে নিয়ে যায়। বলছে দুঃখ তো কি করবো, হয়তো কোনো কর্ম করেছিলাম, কোন জন্মের কোন কর্মের ফল, আজকে তোমার দুঃখ করতে ভগবান দাও, অসুবিধা নেই, সহ্য করার ক্ষমতা তুমি দিও। এই যে ভক্তের কথা, আনন্দের সময় সে আত্মহারা হয়ে ভগবানকে ভুলে না, দুঃখের সময়ও কষ্ট হলে আমার সহ্য করার ক্ষমতা দাও। যখন এই পর্যায়ে চলে যায়, কারণ সবই তো ভগবান দিচ্ছে, আমি যদি ভগবান আমাকে দিচ্ছে, যা দিচ্ছে আমি তাই নিচ্ছি। সুতরাং ভালো হলেও ভগবান তোমার, মন্দ হলেও আমার কোনো কর্মফল, তুমি ধৈর্য ক্ষমতা দিও সেই দুঃখ কষ্ট করার। এইভাবে যখন রতি জন্মায়, বলছে সেই ভক্তের কথা আমার আমি আর কি বলবো। এবার মধুকর মৈত্র ঋষি বলছেন বিদুরকে, এইরকম যে ভক্ত হয় তার কথা আমি কি বলবো। যারা স্বয়ং ভগবানও কি বলছেন, আমার পদকর্তারা কি বলেন, মধুর হয়ে কীর্তন করেন। ভগবানও কিন্তু, আমরা তো ভগবানকে ডাকছি, ভগবানও ভক্তের জন্য কিভাবে ব্যাকুল। বলছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্প। যে সেই যে ভক্ত, সেই ভক্তরা যারা সমস্ত কিছু আমার কাছে দিয়েছে, ভগবান এবার আবেগ আপ্লুত হয়ে গেছেন। আমরা ভাগবতে যখন দ্বাদশ স্কন্ধে যাব,
একাদশ স্কন্ধে যাবো ধীরে ধীরে, সেখানে গিয়ে দেখবেন ধীরে ধীরে তো ভাগবত 18,000 শ্লোক কি মধুরভাবে ব্যাখ্যা করছে। যেহেতু মনে আসছে একটু বলে এগুলো পাবেন আগামীতে। অনেক আমরা জানেন অনেক বিশাল তত্ত্ব কথা প্রশ্ন করেছেন। ভগবান বলছেন, ভগবানকে বলছেন যে ভগবান তোমার ভক্ত সারাটা জীবন তোমাকে ডাকলো, কীর্তন শুনলো, কিন্তু মৃত্যুবেলায় দেখা গেল যে কপ পিত্ত এগুলোর কারণে আর তোমার আর ডাকতেই পারে না। তার জ্ঞানহীন এমন লোক আমরা দেখি না, আমার আত্মীয় স্বজন, যে হয়তো 1 বছর যাবৎ সে একদম মৃত্যুবোধ আছে, জ্ঞানই তার নাই। সারা জীবন সে তোমারে ডাকলো, কীর্তন শুনলো, সবকিছু করলো, মৃত্যুর সময় তার জ্ঞানই নেই। তাহলে তুমি তখন তোমার নাম কিভাবে নেবে? তোমার নাম স্মরণ করতে করতে যদি তোমার কাছে যায়, তুমি গীতায় বলছো না, তাইলে তুমি গতি হবে। তো তার কোন গতি? ওটা তো জ্ঞানই নেই। এবং তার মধ্যে আবার জ্ঞান কপ পিত্ত হওয়া এগুলোর কারণে, শ্লেষার কারণে সে কোনো কথাও শুনতেছে না, উচ্চারণ করতে পারছে না, তার কর্ণ বধির হয়ে গেছে, তাকে কর্ণে কিছু নাম দিলেও সে নিতে পারছে না, গঙ্গা জল মুখে দিলেও তো সে গ্রহণ করতে পারছে না। সেই ভক্তর বেলায় কি করবে? এবার ভগবান কিন্তু ভাগবতে সেই কঠোর উত্তর দিয়েছেন, বলছেন কি মধুর কথা। দেখো, যে ভক্ত সারাটা জীবন আমাকে ডাকলো, কীর্তন করলো, ভগবান কথা স্মরণ করলো, পাদপত্র দিল, হয়তো কোনো কর্মফলের কারণে যেটাই ঘটুক, এটা কর্ম কোন জন্মে কি হয়েছে আমরা জানি না, কিন্তু আমি কি এতই অকৃতজ্ঞ? আমি সে ভক্ত সারাটা জীবন আমাকে ডাকছে, স্মরণ করেছে, আর মৃত্যুকালে যদি সে আমাকে স্মরণ করতে নাও পারে, সে যদি গঙ্গা জল নিতে নাও পারে, কর্ণগোচরে নাম দিলে সে নাও নিতে পারে, আমি কৃপা করে তাকে সেই নাম করিয়ে দিই। আমার কৃপার বলে সে আমাকেই স্মরণ করবে। আমি তো অকৃতজ্ঞ হতে পারি না। অর্থাৎ উপকারীর উপকার যে স্বীকার করে না, সে তো অকৃতজ্ঞ। যে ভক্ত আমার সারাটা জীবন ডাকলো, আর অন্তিম কালে সে আমাকে ডাকতে পারলো না বলে তাকে আমি নেব না, আমি নিজে থাকি কুলে তুলে নিব। এটাই হচ্ছে ভক্তি মার্গের শেষ কথা। ভগবান নিজে কুলে তুলে নিয়ে যান, আর ভগবান যখন কুলে তুলে নিয়ে যান তখন কি আর কোনো বিপদ হয়? তাই আপনারা যারা ভক্ত সারাটা জীবন ভগবানের সমস্ত কাজের মধ্যে দিয়ে করছেন, বিপদ আপদ যতই আসুক ভগবান আপনাকে কুলে তুলে নিবি। আবার হয়তো আমার মতো অধম যে একটু প্রশ্ন থেকে যায়, এটা কিভাবে সম্ভব? দেখুন, আমার মায়েরা, অনেক মায়েরা এখানে উপস্থিত আছেন। ছোট যখন আমরা ছিলাম, ছোটকালের কথা অনেকেই ভুলে গেছি, কিন্তু যখন ছোট্টটা শিশু দেখি আবার শিশুকালের কথা মনে হয়। একজন মা ছোট্ট একটা বাচ্চা শিশুকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। স্বাভাবিক বাচ্চার ধর্ম তো মায়া চাচ্ছে তার হাতে ধরার জন্য, আর বাচ্চা চাচ্ছে মায়ের হাতটা ছেড়ে নিজে একটু দৌড় দেওয়ার জন্য। তো স্বাভাবিক মায়ের হাত ছেড়ে দৌড় দিয়েছে। ছোট্ট বাচ্চা কিছুক্ষণ গিয়েই পড়ে গেছে। তো পড়ে গিয়ে তো চিৎকার শুরু করছে। এবার দুটি কথা এখানে। একটা কথা হচ্ছে, সে মার কাছ থেকে দূরে সরে গেল, এতক্ষণ মায়ের আঁচলে ছিল, মার কাছাকাছি ছিল, যাই হোক চঞ্চলতার কারণে মার হাত ছেড়ে দিয়ে সে চলে গেল, দূর চলে গেল, সে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে মা কিন্তু দেখছে পড়ে গেছে। এবার প্রশ্ন হলো, সে হয়তো মা ডাকলই না। মা বলি তোমরা ডাকি, মা আমাকে কুলে তুলো, বা মা কেঁদে কেঁদে বলছে মাকে তুলো, তো মাকে ডাকছে। প্রশ্নটা হলো, যেটা বলছিলাম, কপিত্তর কারণে ডাকতে পারছে না। বাচ্চাটা পড়ে গেল, পড়ে যাওয়ার পরে হয়তো সে মাকে ডাকলই না। মা ডাকার সে যে কোনো কারণেই হোক মা ডাকলো না, অথবা সে কাঁদলো না বা কাঁদলো, যাই করুক, কিন্তু মা যখন দেখবে তার সন্তানটা পড়ে গেছে, এবার কি মা অপেক্ষা করবে যে আমার সন্তানটা আমারে ডাকুক, এরপরে আমি গিয়ে তুলি? এই কথা কি তার মার কাছে আসবে? কখনো আসবে না। আর সন্তানটা তো মায়ের রক্ত মাংস দিয়ে গোড়াই সন্তান। সুতরাং এই সন্তান যখন পড়ে গেছে, পড়ার সাথে সাথে মা ডাকলো কি ডাকলো না, কাঁদলো কি কাঁদলো না, সেই চিন্তা মার নাই। মা দৌড়ে গিয়ে তার সন্তানটাকে তুলে তুলে। ঠিক ভক্ত আর ভগবানের সাথে যে সম্পর্কটা, আপনি যখন সন্তান হয়ে যাবেন ভগবানের, তখন আপনি বিপদে পড়লে আপনি ডাকলেন কি ডাকলেন না সেইটা মুখ্য বিষয় নয়, কারণ আপনি তো ভগবানের, ভগবান আপনাকে ঠিকই তুলে নিয়ে যাবে। তাই এবার বলছেন যে সেই ভক্ত যারা, তাদের কথা আমি কি বলবো। সুতরাং ভগবান নিজেই তাকে কুলে তুলে নেন। এবার বিদুর বলছেন, হে ভগবান,
আপনার যুক্তিপূর্ণ উপদেশ বা নিরূপ খর্গ দ্বারা আমার চিত্তের সংশয় সমূহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই যে তত্ত্ব কথাগুলো বিশ্লেষণ করলেন, এবার বিদুর বলছেন যে ভগবান আপনার যে যুক্তি পূর্ণ উপদেশ, কারণ প্রত্যেকটা উপদেশে যুক্তি থাকতে হবে, ভাগবত বিশ্লেষণ করেছে, সংশ্লেষণ করেছে, মধ্য দিয়ে আত্মশুদ্ধির পথ সুগম করেছে। তাই এবার বলছেন যে তুমি যে এত মধুরভাবে কথাগুলা বলছো, সেই কথাগুলা বলে আমার চিত্তের সংশয় দূর হয়েছে। এবার আমার যে ছিল যে ভগবান আমার কাছে আছে, তারপরে কেন আমি দোষ করি, এবার আমি বুঝতে পারছি সব দোষ তো আমার কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের দ্বারা ভগবান থেকে আমি দূরে সরে যাই। এই কারণেই তো আমার এই দুঃখ দুর্দশা হয়। তুমি যে এতগুলা কথা বলছো, এতগুলা যুক্তিপূর্ণ করে আমার সমস্ত সংশয় ছিন্ন হয়েছে। এখন আমার মন ঈশ্বরের স্বতন্ত্র কর্তৃত্ব ও জীবের তদীয় কর্তৃত্ব, এই দুই বিষয়ে সম্যকভাবে বুঝতে পারছি। এবার আমি বুঝতে পারছি ঈশ্বর এবং জীব দুইটা ভিন্ন জিনিস, একই দেহে দুইটার বাস। অর্থাৎ আমার দেহের মধ্যে আমিত্ব ভাব, আর দেহের মধ্যে আবার অন্তর্যামী বিরাজ করছেন। যখন আমিত্ব ভাবটা ছেড়ে ঈশ্বরত্বের সাথে আমি মিশে যাই, তখন কিন্তু আর সমস্যা হয় না। আর যখনই আমি মনে করি যে আমার ভিতরে কেউ নাই, আমি একজনের সাক্ষী রাখার প্রয়োজন হয় না, আমার অন্তরটা যখন সেই রকম বুঝি যে আমি যা কিছু করতে সব ভগবান দেখছেন, কারণ ভগবান তো আমার অন্তরে আছেন, ওইটার জন্য কি সাক্ষীর প্রয়োজন আছে, এইভাবে যখন মনটা স্থির করে ফেলতে পারি, তখন তো আর কোনো সমস্যা হয় না। কত আমি যা করব সব ভগবান দেখছেন। এইভাবে যখন আমার জীবের কর্তৃত্বটা বুঝতে পারি, জীবাত্মা এবং পরমাত্মার যে এক, আমার এই দেহখানা ছেড়ে একদিন চলে যাব, বর্তমানে কি দেহটা থাকবে, পরমাত্মান্ত জীবাত্মাটা আবার চলে যাবে। বলছে আমি তত্ত্বগুলো আমি বুঝতে পেরেছি। হে তত্ত্বজ্ঞ, আপনি যে বললেন জীবের দুঃখ কষ্টে যে প্রণীত হয়, সেই প্রতীতিও শ্রী ভগবানের বহিরঙ্গ মায়া শক্তিকে আশ্রয় করে সংগঠিত। এবার আমরা গুহ্য তত্ত্বে যাচ্ছি। কি বলছেন যে সেই প্রতীত শ্রী ভগবানের বহিরঙ্গ মায়া শক্তির আশ্রয় করে সংগঠিত। এই যে যা কিছু ঘটছে সংসারে, সবই ভগবানের মায়া শক্তির প্রভাব। এটি অতীব সত্য। এই ক্লেশের প্রতীত স্বপ্নাদেশ অবস্থায় শিরোচ্ছাদ অনুমতির মতো মিথ্যা আর মূল শূন্য, কারণ এই বিশ্বের মূল কারণই যে অজ্ঞান, তাও এই মায়া ছাড়া থাকতে পারে না। আমি এইটুকু বুঝতে পারছি যে মায়ার প্রভাবের দ্বারা আমরা যখন ঘুমিয়ে যাই, তখন বলে মনে করি ঘুমটাই স্বপ্নটাই সঠিক, স্বপ্ন ভাঙার পরে আমরা মনে করি এই জগৎটা সঠিক। এই জগৎটাও যে মিথ্যা, জগৎটাও ঠিক নয়, সেটাও বুঝতে পারি না মায়ার প্রভাব দ্বারা। এই মায়া তত্ত্ব সম্পর্কে একটু ব্যাখ্যা করো। আমরা রাত্র অনেক হয়েছে, এই মায়া তত্ত্বটা অনেক কঠিন তত্ত্ব। ভাগবতের যে প্রতিটা আমি অতি সংক্ষেপে, আর এই সময় নেব না, কিছু সময়ের মধ্যে মায়া তত্ত্বটা নয় 10টার ভিতরে শেষ করে দেব। এবার সেই মায়া তত্ত্বটা বলছেন যে কাজেই মূল শূন্য অর্থাৎ অসত্য মায়াকে অবলম্বন করে সব বিষয় অবস্থাপন করছে। অর্থাৎ আমরা যা কিছু করছি মায়ার প্রভাবে। এবার বলতে আমি যা বুঝতে পারলাম ভগবান যে মায়ার প্রভাবটা, মায়া জিনিসটা কি, মায়ার প্রভাব থেকে দেখা যায় ভগবানও দেখা যায় মায়ার প্রভাবে হয়ে যান। তিনি যে রাসলীলা আজকে করেছেন যুগমায়ার প্রভাবে, গোপীদেরকে তিনি বুঝাতে চাচ্ছেন না যে তিনি পরমাত্মা। অনেক পরে গোপীরা বুঝতে পারছিল যে পরমাত্মা, অত সহজ নয় ভগবানকে জানা। কিন্তু সেই যুগমায়ার প্রভাবের কারণে এই মায়ার প্রভাব দিয়ে তিনি রাস করেছিলেন। প্রত্যেক গোপের কাছেই একজন করে কৃষ্ণ হয়েছিলেন, সবাই ভগবান কৃষ্ণকে চাচ্ছে। ভগবান কি করলেন, একই কৃষ্ণ সমস্ত গোপীর কাছে রয়ে গেলেন। কিন্তু যখনই এর মধ্যে আবার অহংকার হয়ে গেল, হঠাৎ করে তিনি আবার উদাও হয়ে গেলেন। এই যে আমাদের মঙ্গলার মাসে কি মধুর কীর্তন হওয়ার করেন আপনারা, সমস্ত মধুর কথাগুলো, এই যে গানের মধ্যে কি মধুর কথাগুলো এটার মধ্যে জড়িত আছে। অর্থাৎ এই যে মদ অহংকার সমস্ত কিছু কিন্তু গানের মধ্যে জড়িত আছে। যখনই আবার গোপীদের মধ্যে অহংকার হলো, ভগবান সাথে সাথে নিখোঁজ হয়ে গেলেন, এবার জায়গা জানার ভগবান আর নাই। তাই যখনই আপনার মধ্যে অহংকার ভাবটা আসে, এই যে আমাদের মধুর ভাবে মঙ্গলা কীর্তন গুলাতে, কিন্তু মধুর কীর্তন গুলাতে একে আমাদের পদকর্তা যারা কি মধুর ভাবে তৈরি করেছেন, মধুর ব্যাখ্যা করেছেন। তাই সমস্ত জ্ঞান যখন আপনার উদয় হয়ে যাবে, তখনই ভগবানকে সম্যকভাবে দেখতে পারেন। আর অজ্ঞানতা যখনই আসবে, তখনই আপনার মধ্যে স্বরূপী এসে ভর করবে, এবং মায়ার প্রভাবের কারণে এই জগৎটা
আর ভগবানের কাছ থেকে আপনি দূরে সরে যাবেন, তখনই আপনার দুঃখ দুর্দশা, ইহকালে অশান্তি এবং পরকালে তোমার বুক জুনিতে যেতেই হবে। এবার বলছেন এই সংসারের দুই প্রকারের সুখী ব্যক্তি দেখা যায়, এক যারা অত্যন্ত মূঢ়, আর দুই যারা বুদ্ধির অতীত শ্রী ভগবানকে প্রাপ্ত হয়েছে। বলছেন সংসারে দুইজন ব্যক্তি আছে পরম সুখ। এক হচ্ছে পুরা অজ্ঞান, যার কোনো জ্ঞানই নেই, সে তার অবস্থায় কি দুঃখই কি কষ্টই কি অজ্ঞান, সে তো অজ্ঞানে নিমজ্জিত আছে, সুতরাং তার হে এক ধরনের সুখী, একদম ভোগ করে জীবনে, আবার কষ্ট পায়, তা তো কিছু হয় না, এইভাবে চলছে, এক ধরনের সুখী অজ্ঞান। আর আরেক ধরনের সুখী হচ্ছে শ্রী ভগবানকে যারা পায়, আপনারা যারা ভক্ত, আনন্দের মধ্যে একটা আনন্দ যারা বুঝে না সঠিক আনন্দটা কি, মানে বলেন না পরমানন্দ। পরমানন্দ মানে কি, যেখানের মধ্যে কোনো আজকের যে রাস লীলার মূল তত্ত্ব কিতা, তত্ত্ব জিনিসটা হচ্ছে আমরা ভোগেন্দ্রীয় নয়, আমরা পরমাত্মাকে পাবো, ভগবানকে আমি পাবো। তারা কি চেয়েছিল, আমি ভগবানের সাথে আমার সম্পর্কটা কি, ওনাকে যেভাবেই বলেন, বন্ধু বলেন, সখা বলেন, স্বামী বলেন, যাই বলেন, ভগবান তো আমার ভিতরে তিনি আছেন, তাকে যেভাবেই হোক তাকে পেতে হবে। এই যে আকুল ব্যাকুলতা, সেখানের মধ্যে ভোগেন্দ্রীয় নাই, অজ্ঞান নাই। তখন জ্ঞান হবে, তখন বুঝবেন যে ভগবান আমার, আমি ভগবানের। এই তত্ত্বকথা যখন জানা হবে, তখনই ভগবান প্রাপ্তি হয়। ভগবত প্রাপ্তি হলেই আর অশান্তি থাকে না। এই দুই প্রকারের থেকে ভিন্ন যারা মধ্যবর্তী মানুষ, অর্থাৎ অল্পজ্ঞ মানুষ, তারা সংশয়গ্রস্ত হয়ে কেবল দুঃখই ভোগ করে থাকে। এক শ্রেণীর মানুষ কাছে আসে না, আর আরেক শ্রেণী ভগবানকে পেয়ে গেছে। আর মধ্যবর্তী যারা কিছু বুঝে কিছু না, তারা কিছু ভালো কর্ম করে, আবার কিছু খারাপ কর্ম করে দিয়ে তারা দুঃখ এবং সুখ দুঃখের মধ্যে এই সংসারে আমরা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আছি। কখনো দুঃখী হই, কখনো সুখী হই, আবার কখনো দুঃখ এবং কষ্টের মধ্য দিয়ে আমরা জীবন পরিচালিত হয়। হে ভগবান, এই অনাত্ম সংসার প্রপঞ্চ প্রতীত হলেও বস্তুর মিথ্যা অর্থাৎ অমূলক প্রতীত মাত্র। আপনার কৃপায় এই সত্য নিশ্চিত বুঝেছি। এখন আপনার চরণ কমলের সেবার দ্বারা এই প্রতীতকে শীঘ্রই অপসারিত করতে পারব। আপনার মতো ভগবত ভক্তের শ্রী চরণ সেবা দ্বারা নিত্যসিদ্ধ ভগবান শ্রী মধুসূদনের পাদপদ্মে প্রেমানন্দ উৎপন্ন হয়ে এবং তার ফলে দুর্বার জন্ম মরণ প্রবাহ রূপ যন্ত্রণা বিনষ্ট হয়ে যায়। ভগবত ভক্তগণ শ্রী হরিপ্রাপ্তির মার্গস্বরূপ এই ভক্তদের মুখে দেবদেব জনার্দন শ্রীহরি সদা সর্বদাই কীর্তিত হচ্ছেন। অল্প পুণ্যশালী মানুষের পক্ষে এই ভগবত ভক্তদের সেবার সুযোগ লাভ কঠিন। এবার বলছেন যে এই যে কঠিন তত্ত্ব কথাগুলা, সেটাকে নিজে অনুধাবন করার জন্য একমাত্র ভক্ত দর্শন যদি হয়, ভক্ত যেখানে আপনি সেখানে যাবেন। ভক্তের প্রভাবে আপনার এই মায়াটা কেটে যাবে। এই সংসারের যে মায়াটা, এই কঠিন মায়া, এই মায়ার প্রভাবেই আমরা ভগবান থেকে দূরে চলে যাই। তাই বলছেন একমাত্র ভক্ত দর্শন করতে পারলে, ভক্তের সাথে থাকতে থাকতে আপনার কি হয়, অজ্ঞানতা দূরীভূত হয়। অজ্ঞানতা দূরীভূত হলে হবে কি, জ্ঞানের উদয় হয়। আর যখন আপনার জ্ঞানের উদয় হয়, তখনই আপনার ভগবানের সাথে আপনার একটা সুসম্পর্ক হয়। তখন ভগবানের সাথে যখন আপনার আত্মিক সম্পর্ক হয়, তখন ইহকাল হয় শান্তিময় এবং পরকাল তো গোবিন্দকে পাবেনি। তো আমি বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, এরপরে কেন কীর্তন হবে, অনেক কিছু হবে। শুধু সেই মায়ার তত্ত্বকথা আরো বিশাল ব্যাখ্যা করেছেন। তো আমি সেই মায়া তত্ত্ব দিয়ে ভাগবতীয় কথাগুলো, যেখানে গীতা শেষ সেখানে ভাগবত শুরু। ভাগবতের পরও আমার 4 লক্ষ শ্লোক হচ্ছে পুরাণ, 4 লক্ষ, এখানে 18,000 শ্লোক। এক একটা পুরাণের মধ্যে গিয়ে ব্রহ্মবৈবর্ত পুরাণে যান, এক এক পুরাণে এক একভাবে বিশাল ব্যাখ্যা দিচ্ছে। এই যে মায়াতত্ত্ব সম্পর্কে একটা ছোট্ট গল্প বলার মধ্য দিয়ে আমার বক্তব্য শেষ করতে যাব। নারদ মুনি একবার ভগবানকে বলছেন যে ভগবান, তুমি পূর্ণ ব্রহ্ম, মনুষ্য দেহ নিয়ে এখানে আসছো, তোমার মায়ও তোমাকে চিনে না। তোমার মায়ও তোমাকে, আমরা দামোদর লীলা কি দেখলাম, আমরা ভগবানকে দেখতে পেয়েছেন মা। তো বলছে তুমি আবার বাধা পড়ো, মায়ের একেবারে সন্তান হয়ে যাচ্ছ, বাধা পড়ছো, কি সংসার, কেউ তোমারে বুঝে না। মাঝে মাঝে তুমি একটু বুঝিবার চেষ্টা করো, কিন্তু এরপরে তারাও আবার বুঝে না। যশোদা মায়ের যেদিন দামোদর করলেন, যদি সেদিনই বুঝতে পারতেন যে তার ছেলে স্বয়ং ব্রহ্ম, তাইলে কি আর পরে ওনার সাথে ব্যবহার করতে পারেন?
যখন তিনি মাটি খাচ্ছেন একবার তিনি কিন্তু দেখিয়েছেন বিশ্ব ব্রহ্মাণ্ড, কিন্তু কিছুক্ষণ পরে আবার তিনি মাও ভুলে গেলেন। যে তোমার লীলা তো মহা মুশকিল, তুমি যে মা, সেই মাকেও তো মায়া দ্বারা তুমি আচ্ছন্ন করে ফেলছো, মায়েও তোমাকে চিনতে পারে না। যে সখীরা সবাই তোমার জন্য, আসলে তুমি যে কে সেটা কেউই জানে না। তুমি অর্জুনকে কুরুক্ষেত্র যুদ্ধে এত মধুরভাবে সখা একাদশ স্কন্ধে গিয়ে তুমি কি করেছো, তুমি সেই বিশ্বরূপ দেখিয়েছো, কিন্তু সেও দেখা যায় একাদশ স্কন্ধ হওয়ার পরে তো আর কি তার হওয়ার কথা ছিল না। কিন্তু যখনই তুমি বিশ্বরূপ শেষ, আবার তার মায়া আবদ্ধ হয়ে আবার প্রশ্ন করেছে, তুমি 18টা অধ্যায় তাকে বলতে হলো। এই যে তোমার লীলা, তোমার সাথে যারা থাকে তারাও তোমাকে চিনতে পারে না। এই কারণটা কি? তুমি মায়ার প্রভাব। এই মায়া জিনিসটাকে একটু বলতে দেখি, এটাকে জয় করতে পারলে, আজকে যে তত্ত্বগত মায়া, সংসারে যদি মায়াকে যদি আমি বুঝতে পারি, তাহলেই কিন্তু কি হয়, জগৎকে সুন্দর হয়। তো তুমি এই যে জগতে আসছো, এই সংসারে আসছো, তুমি স্বয়ং পূর্ণ ব্রহ্ম, কি মধুর ভাবে মায়ায় সংসারটাকে তুমি দুলিয়ে যাচ্ছ। কেউ তোমাকে চিনতে পারছো না, কেউ একটু চিনে কিছুক্ষণ করে আবার ভুলে যায়। তোমার এই মায়া তত্ত্বটা আমাকে বলতে হবে। ভগবান নারদ তো পরম ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি তো অনেক কঠিন কথা প্রশ্ন করছো, এটা তো সাধারণ তত্ত্ব নয়। আর এই মায়া তত্ত্ব বুঝাতে গেলে তো সহজে বুঝাতে পারবো না। দুইজন চলো অরণ্যে যাই, একটা অরণ্যে গিয়ে তোমাকে তত্ত্ব কথা তো একদম নিস্তব্ধ হয়ে বলতে হবে। ওই নারদকে নিয়ে তিনি একটা বনে গিয়েছেন। সেখানে গিয়ে যে তুমি মায়া তত্ত্ব বুঝতে হলে তুমি আগে আত্মতত্ত্ব বুঝতে হবে। ধীরে ধীরে স্টেপ বাই, দুতলা তো আসছি, একতলা থেকে তো আসতে হবে দুতলা, একদিনে তো হয় না। তাই কিন্তু প্রথম শুরু করেন আত্মতত্ত্ব। আত্মতত্ত্ব কি, আত্মা কি, পরমাত্মা কি, তিনি এটা বুঝাতে চাইলেন বিশ্ব ব্রহ্মাণ্ডই আমার দ্বারা আশ্বাদিত। কিন্তু কেউ বুঝে, কেউ বুঝে না। যে বুঝে সে তো আমার ভক্ত, আর যে বুঝে না সে তো চলতেই আছে। বুঝে এইভাবে কথা বলতে বলতে এবার বলছেন যে তোমাকে তো আর মায়া তত্ত্ব যাইতে পারলাম না, আত্মতত্ত্ব বুঝাইতে তো তোমার অনেক সময় চলে গেল, আমি অনেক তৃষ্ণার্ত। এখন কি করতে পারি? এবার তুমি এক গ্লাস জল নিয়ে আসো, তুমি দেখো কোথায় জল আছে নাকি, আমি একটু জল পান করি, তারপরে তোমাকে মায়া তত্ত্বে যাও। মোটামুটি আত্মতত্ত্ব তো বুঝছো? বলে হ্যাঁ আত্মতত্ত্ব বুঝছি। তো ঠিক আছে, মায়া তত্ত্ব তো কঠিন, এখন আমি তৃষ্ণার্ত, এক গ্লাস জল নিয়ে আসো। এবার কি করলেন তিনি? আমি একটা গাছে বিশ্রাম নিচ্ছি, তুমি যাও। বলে আমি বনের অরণ্যের মধ্যে কোথায় পাবো, আমি এখানের মধ্যে কি জল পাওয়া যাবে? দেখুন আশেপাশে কোনো বাড়িঘর থাকতে পারে, যাও নিয়ে আসো। এবার তো তুমিও মনুষ্য নিয়ে আসছো, আমিও মনুষ্য দেহ নিয়ে আসছি। কৃষ্ণ স্বয়ং পূর্ণ ব্রহ্ম, তুমি চিনতে পারছো, কেউ আমার চিনতে পারছে না। তুমি নারদ মুনি, তুমিও তোমার মনুষ্য দেহ ধারণ করে আসছো, তোমার কেউ চিনতে পারবে নাকি নারদ মুনি? তুমিও তো মানুষদের দেহ নিয়ে আসছো, তুমি সাধারণ মানুষের মতো যাও না, আগে একটু জল নিয়ে আসো। এবার নারদ মুনি কি করবেন? তিনি সন্ন্যাসীর বেশি ধারণ করেছেন, উনি তো অমনি ব্রহ্মর্ষি। সন্ন্যাসী বেশ ধারণ করেই, পোশাক পরেই খুঁজতে খুঁজতে অনেক দূর গেলেন, গিয়ে একটা বস্তি পেলেন। সেখানে গিয়ে দেখলেন যে বাড়িঘর আছে, এক বাড়িতে গেলেন, গিয়ে বলছেন যে আমার তৃষ্ণার্ত, আমাকে একটু জল দিন। ইত্যবসরে ভগবানের মায়া তো কোন দিক, স্বয়ং নিজেও তৃষ্ণার্ত হয়ে গেছেন। বলছেন আরে ভগবান কি তৃষ্ণার্ত, আমি তো আরো এর চেয়ে বেশি তৃষ্ণার্ত। বলছে ঠিক আছে, আমি একটু জল খেয়ে যাই, বলে আমাকে একটু জল দিন, আর আমি আমার একজন আত্মীয় আছে, ওনার সাথে একটু জল নিয়ে যাও। বলে ঠিক আছে, বসছেন। বসার পরে কিছুক্ষণের মধ্যেই এই বাড়ির যে গৃহকর্ত্রী এরা আসছেন। কারণ আমরা জানি অতীত রূপে নারায়ণ, এবং নারায়ণের সেবা করাই মুখ্য জিনিস। তারা জল, আরো কিছু ফল, এগুলো দিয়ে, যেহেতু সন্ন্যাসী মানুষ দেখতে, ফল টল দিয়েছেন। তিনি খাওয়া দাওয়া করছেন। কিছুক্ষণের মধ্যে একটু খাওয়া দাওয়া হলে, অপরিচিত মানুষ হলে কি হবে, একটু গল্প গুজব হয় না? গল্প গুজব হতে হতে গৃহকর্তা বলছে যে দেখুন, আমার বিরাট সম্পত্তির মালিক, কিন্তু আমার একমাত্র একটা মেয়ে, কিন্তু আমি সৎ পাত্রে কন্যাদান করব, কিন্তু আমি একটা সৎ পাত্র পাচ্ছি না। কত দিক খুঁজতেছি, কারণ একটা সৎ পাত্র যদি পাই তাহলে কন্যাদান করব। একজন ন্যায়, সত্য, ধর্মপ্রাণ যদি লোক পেতাম। বলতে বলতে এক পর্যায়ে কথা প্রসঙ্গে বলেই ফেলছেন যে দেখুন, আপনি তো একজন ধার্মিক মানুষ, দেখতেই মনে হচ্ছে আপনি ধার্মিক, আপনার মতো যদি কোনো লোক সংসারী হতো তাহলে তো আমার মেয়েটাকে দিয়ে দিতে পারতাম। এবার নারদ মুনি মনে মনে বললেন যে ভগবান কৃষ্ণ তো আসছেন মানুষ দহন করে, আমি তো নারদ মুনি, আমিও দেখি না সংসারটা কিরকম, উনি কি কত কথা বলে, সব কথা করে, আমিও সংসার করিয়া দেখি। উনি তো বলছে সংসারে আসলে পরে মায়ার বন্ধনে সব ভুলে যায়।
আমিও সংসার করে দেখি না একবার টানলে বলে আমার বিনার তারাতে সবসময় নারায়ণ নারায়ণ। কত আমি যদি মনুষ্যগুলো আমি যাই লীলা করি, আমি নারায়ণ কিন্তু ভুলবো না। উনার মধ্যে একটা আসলো যে ঠিক আছে, খারাপ না, কিন্তু ভালোই প্রস্তাব। উনাকে মায়া তত্ত্ব বুঝাবার জন্য আমি বলবো কি, আমি দেখি না সংসারটা কিরকম হয়। ওই কথাবার্তা এক পর্যায়ে নারদ মুনি নিজে রাজি হয়ে গেলেন যে না ঠিক আছে, আমি সংসারী হয়ে যাব। বাস সংসারী হয়ে গেলেন, বিবাহ হলো, দীর্ঘদিন গেল, ধীরে ধীরে তার কন্যা সন্তান হলো, সংসার সুন্দরী চলছে, মধুরভাবে চলছে, সমস্ত কাজ করছে। এবার আর দিনার তারে আর ভগবানকে ডাকার আর সময় ওনার আর হয় না, কারণ সংসার তো, সংসার নামক বস্তুতে যখন আসছেন তখন তো ছেলে মেয়ে সংসার, পাড়া প্রতিবেশী, ধন সম্পদ রাখা, এই মহাব্যস্ত হয়ে পড়ছেন, একেবারে সংসারী। এখন আর বিনার তারে ভগবানের নাম গন্ধ নাই। উনি যে আসছিলেন জল নিয়ে যাওয়ার জন্য, ওই কথাও ভুলে গেছেন, এই কথাও আর তার মনে নাই। কৃষ্ণ তো এখানে বসে আছেন, দীর্ঘদিন গিয়েছে, ছেলে মেয়েও বড় হয়েছে, এবার ছেলে মেয়েরও বিয়ে দিয়ে দিচ্ছেন, নাতি নাতন হয়েছে, আরো আনন্দ বাড়ছে, আনন্দে আত্মহারা সোনার সংসার। এই সোনার সংসার যখন হলো, হঠাৎ একদিন দেখা যায় যে সমস্ত আকাশ কালো আচ্ছন্ন হয়ে বিশাল মেঘ আসছে। আমরা মাঝে মাঝে ঘূর্ণিঝড় আসে না, বিভিন্ন সাইক্লোনগুলো আসে না, এরকম মানুষ হাহাকার করতেছে, সবাই তারা একত্রিত হয়েছে। আমরা কি করি, আমরা যদি এটা বিপদ হয়, আত্মীয় স্বজন, পুত্র কন্যা সবাই একত্রিত হই, যে বিপদ যদি হয় ভগবান রক্ষা করবেন, একসাথে থাকি। উনিও তার সমস্ত নাতি, তারপরে নাতনি, ছেলে, ছেলের বউ, সব যারা আছেন সবরে নিয়েই তিনি বসে আছেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে এমন ভাবে ঘূর্ণিঝড় শুরু হলো, চোখের সামনে দেখতে পেলেন ধীরে ধীরে ঘরটা উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমরা দেখি না মাঝে মাঝে, মাঝে মাঝে তো আমরা দেখি ভগবান আমাদের রক্ষা করে বিধা, নাইলে আমাদের কতক্ষণ লাগে। ঘূর্ণিঝড় যখন আসে সব উড়িয়ে নিয়ে গেছে, শুধু খোলা আকাশের নিচে সব, তবুও তিনি আঁকড়িয়ে ধরার চেষ্টা করছেন। স্ত্রী, পুত্র, কন্যা সবাইকে আঁকড়িয়ে ধরবেন, আমরা তো মায়া। কিন্তু কি ভগবান যখন নিয়ে যায় তখন কি আটকানো যায়? ধীরে ধীরে তার নাতিগুলাকে নিয়ে যাচ্ছে, ছেলেরে নিয়ে যাচ্ছে, মেয়েরে নিয়ে যাচ্ছে, এইভাবে যখন নিয়ে যাচ্ছে হাউ হাউ করে কাঁদছেন, হাউ হাউ করে কাঁদছেন, কিন্তু এত ঘূর্ণিঝড় কেউ রে আটকাতে পারছেন না। ধীরে ধীরে সব যাচ্ছে, যে সহধর্মিনী তার পাশে ছিল উনাকেও নিয়ে গেল, তিনি একা হয়ে গেলেন। কিছুক্ষণ করে দেখেন আর কেউই তার সাথে নেই, কে কোথায় নিয়ে গেছে কেউ নেই। হাউ হাউ করে কাঁদছেন, হা হা করে যখন কাঁদছেন, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা গোবিন্দ, হায় গোবিন্দ, সব তুমি ছেড়ে নিয়ে গেলে, সব তুমি ছেড়ে গেলে, কি করলে তুমি সব। হাউ হাউ করে যখন কাঁদছেন, হায় গোবিন্দ, হায় গোবিন্দ বলে, এবার পিছন দিকে ভগবান কৃষ্ণ এসে বলছেন যে নারদ, কি তুমি এত আকুল ভাবে কাঁদছো কেন? তোমাকে আমি পাঠিয়েছিলাম আমার জন্য একটু জল নিয়ে যাবে, আমি তোমাকে মায়া তত্ত্ব বুঝাবো, আমার জলটা আজ পর্যন্ত নিয়ে গেলে না। এবার তার ভ্রম ভাঙতি সর্বনাশ। আসলে তো আমি তো ঠিকই জল নিতে আসছিলাম। হাউ হাউ করে কাঁদছে আর ভগবানের কাছে বলছে যে ভগবান, তোমার কি লীলা আমি তো বুঝতে পারলাম না। মায়া তত্ত্ব, এই কি তুমি আমাকে শিক্ষা দিলে? মায়া তত্ত্ব, সংসার, আমরা সবাই আছি, স্ত্রী, পুত্র, কন্যা সবাইকে নিয়ে, কিন্তু যখন তুমি সবকে নিয়ে যাবে আমিও থাকবো না, কেউই তো নাই, এ কোন মায়ার মধ্যে এসে পড়লাম? তোমাকে তো আসলে তো আমার এতদিন তোমার নাম ছাড়া আমি একটা দিনও কিচ্ছু খেতে পারি না, সব সময় তোমার নাম নিয়েছি, কিন্তু এই মায়ার বন্ধনে এসে সব পেয়ে আনন্দে আত্মহারালাম। এখন দেখলাম সবই ধীরে ধীরে আমার কাছ থেকে কেড়ে নিলে, কিছুই আমি আটকাতে পারলাম না, আর এই মুহূর্তেই তুমি আসছো। ভগবান, মায়ার কি এত কষ্ট? তখন ভগবান বলছেন, নারদ, তোমাকে আমি প্রথমেই বলছিলাম মায়া তত্ত্ব বুঝতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হবে। তুমি তখন আমাকে বলছিলে কি কষ্ট দেবে? তোমার নাম আমি কখনো ভুললে তখন তো কষ্ট হবে, তোমার নামই আমি ভুলবো না, তাইলে আমার তোমার কষ্ট হবে কোথায়? তাহলে নারদ, তুমি সংসার করছো ভালো কথা, আমাকে একটা বার তুমি স্মরণ করবে না কেন? এবার নারদ উনি কোনো কথা বলছেন না, আবার ভগবান বলছেন যে দেখো, এটার নামই হচ্ছে মায়া। যখনই সংসারে পড়ছো সব তোমার, আমি আমার নামও নাই। যখন বিপদে সব চলে নিলাম, এবার তুমি সব হারাইয়া এবার তুমি হায় গোবিন্দ, হায় গোবিন্দ বলছো, কিন্তু এতদিন যে এত আনন্দের মধ্যে ছিলে, একটা দিন তো প্রাণ করে তুমি গোবিন্দ নামটা নেও নাই। এখন যেভাবে তুমি ডাকছো হায় গোবিন্দ, হায় কৃষ্ণ, সেই যে আকুল ভাবে ডাকটা, এই ডাকটা তো তুমি আর এই দীর্ঘদিন সংসারের মধ্যে ডাকো নাই। যদি তুমি আগেই ডাকতে তো আমি আগেই আসতাম, প্রাণ করে তো ডাকো নাই। আজ ডাকছো সব ছেড়ে,
এই সংসারটাও ঠিক এরকম, মায়ায় আবদ্ধ হয়ে আমাকে যারা ডাকে না, তারাই মায়া তত্ত্ব বুঝে না, আমার কাছ থেকে দূরে থাকে, এই সংসারেও অশান্তি ভোগ করে এবং কালক্রমে তারা বারবার জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হয়। আর যারা আমার ভক্ত, মায়া তত্ত্বকে বুঝে, তারা সকল মায়ার মধ্যেও আমাকে ছাড়া হয় না, সর্বকার্যেই আমাকে স্মরণ করে। তাই আপনারা যারা কৃষ্ণ কথা মৃত সঙ্গের যারা ভক্তগণ, আপনারা মায়া তত্ত্বকে জয় করেছেন বলেই ভগবানের তত্ত্বকতা মনোনিবেশ দিয়েছে। আজকের এই পূর্ণিমা তিথিতে আপনারা অনেক সমবেত হয়েছেন। আমার মতো অধম ভাগবতীয় কথা ব্যাখ্যা করার মতো ক্ষমতা জ্ঞান আমার কিছুই নাই। আমি যেটুকু বলছি অনেক ভুলভ্রান্তি আমার হয়েছে, আমি জানি। এখানে অনেক জ্ঞানী ভক্তগণ আছেন, অনেক জ্ঞানী পাঠক আছেন। তাই সবার আত্মজ্ঞানে আমি শ্রীচরণে প্রণতি জানাই। আমার ভুল ভ্রান্তিগুলা আপনারা, আমি আপনাদের সন্তান তুল্য, আমি আপনার ছোট ভাই তুল্য। তাই সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে আমার কথাগুলা, ভুল ত্রুটিগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জগৎপতি সেই রাধা গোবিন্দের শ্রীচরণে সকলের মঙ্গল কামনা করে আজ কৃষ্ণ কথা ভাগবত সঙ্গে ভাগবতীয় কথার এখানেই বিশ্রাম নিলাম। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কচিৎ দুঃখ ভাগ হবে। এই পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, সকলেই রোগমুক্ত হোক, কেউ যেন দুঃখ লাভ না করে, সকলেই শান্তি লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় নিতাই গৌর শ্রীনাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর শ্রীনাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর শ্রীনাথ প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জায়গা দে Por favor, no,